মাধ্যম অবস্থায় নিহত হয়েছে শহীদ, বা যে কেউ হচ্ছে মানে তার সম্পদ রক্ষার জন্য নিহত হাদিসে এসেছে মানে কুতিলা দুনা মালিহি, হ্যাঁ, হাওয়া শাহিদ, এরকম অন্যান্য হাদিসে দুনা নফসিহি, হ্যাঁ, দুনা হাফসিহি, এরকম ইরদিহি, যে হচ্ছে যে কেউ তার হক রক্ষার জন্য নিহত হয় সে শহীদ। যে কেউ হচ্ছে তার হলো যে কেউ তার হচ্ছে সম্মান রক্ষার নিহত সেও শহীদ। এরকম অনেক হচ্ছে মানে হাদিস কি মানে হাদিসে হচ্ছে আছে। এর সঙ্গে ফটো কিনছি বসে সামনে বসে আমাদের বেশি শুনতে হবে, কারণ এই লাইব্রেরির দাওয়াতগুলো আদর বিভাগের ক্যারি করবে বেশি, মানে হচ্ছে এতে আলাদা শুরু থাকবে অনেক যুক্তি আছে। আলহামদুলিল্লাহ আলোচনা অনেক সময় কয়েকশো বছর ধরেও চলে আসছে এইগুলো। ওই যে দেখছিলেন না যে ওই যে মুসলিম যুদ্ধ করা যায় না, ওই হাদিস একজন পেশ করছিল, উনি যে কাজানের বিরুদ্ধে ঘোষণা করলেন, হ্যাঁ, তো ওই ফেতনা মুসলিম যুদ্ধ করা ফেতনা। আবার কোরআনই এসছে যে যখন জুলুম করে কোনো একদল মুসলিম অন্য একদল মুসলিমকে, তখন হচ্ছে জালেমের সবাই একসাথে যুদ্ধ করে জালেমের সঙ্গে। তাহলে এটাকে আউজুল বাগি বলা হয়, যে বিদ্রোহী মুসলিম, যারা আল্লাহর আদেশ মানছে না, বিদ্রোহ করছে, এই সমস্ত মুসলিম তাদের সাথে যুদ্ধ করা আবার জিহাদ, সঠিক এই সমন্বয়টা এটা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে সাজিয়েছেন এমনভাবে। ভাই 20 টাকা দেন তো, এই রাহিম টাকা খুশি না। ওই যে হচ্ছে দোকানে গিয়ে কত বিস্কুট আছে নিয়ে এসে তো হচ্ছে যেটা বলছিলাম আর কি, এইটার সমন্বয় দরকার। এই সমন্বয়টা আমরা কিছু অংশ মোটামুটি হচ্ছে কিতাবের বইটি করেছি, কিন্তু লং বই তো আমাদের আলোচনা আসলে সাধারণত আমাদের আগে যেমন আলোচনা হয়তো সাথে এগুলো হওয়া দরকার। মাঝে মাঝে আমরা এরকম ডাক্তার না, আমাদের মধ্যে আজকে আলোচনা আছে, তো দেওয়ার সময় লম্বা বইটা অনেকের কাছে পড়তে কষ্ট হয়, বা পড়েও দেখা যাচ্ছে বুঝে নিতে কী হয়, দেখা যাচ্ছে কষ্ট হয়। তো মোহাম্মদের কোষের প্রেক্ষিতে মোহাম্মদ আবদুল্লাহ কষ্ট করেছিল একদিন, তো যাই হোক বিষয়টা নিয়ে লেখার মানে বিষয়টা নিয়ে লেখার কথা বলা হচ্ছিল। তো লেখার আগে একটু বলে দিই, হঠাৎ করে বিষয় আমার কাছে গুছিয়ে আসলো, বিষয়টা বলে খুব সুন্দরভাবে গুছিয়ে আসলো। তো প্রথমে বলি আমরা, যদি বিষয়টা বেশ মানে গোড়া থেকে ক্লিয়ার করতে চাই, নিঃসন্দেহে প্রথমেই হত্যা, হানাহানি, মারামারি এটা ঠিক যে এটা ইসলাম পছন্দ করি। কেননা হচ্ছে খালি জিজ্ঞেস করার দিন বলে যাচ্ছে জানতে হবে কিনা, না কতটা চিপস নিয়ে যাবে জিজ্ঞেস করা আগে অনুতমিনতে সেই ভালো কাজ। তো হচ্ছে যেটা বলছিলাম আর কি, যে হচ্ছে কি বলছিলাম জানো, যে মানে এটা কিন্তু অপছন্দনীয়। এই বিষয়ে প্রচুর হাদিস দিয়েছে, আল করদবি দিয়েছে। তো এগুলো হচ্ছে সঠিক, মানে তার মধ্যে একটা প্রথম প্রমাণ হচ্ছে হিলফুল ফজল, ঠিক আছে। তো হিলফুল ফজল কিন্তু হচ্ছে, আমি একটা অবাক হয়েছি বিষয়টাতে, যে মুশরিকে কিন্তু জুলুম হচ্ছিল। যে হিলফুল ফজল যে গঠিত আসবে আমরা জানি জিনিসটা, মুশরিকের সম্পদ মুশরিক নিচ্ছে, মুশরিকের রক্ত মুশরিক নিচ্ছে, তখন মুশরিক ছিল। সেই সময় ওদের মধ্যে একটা ইসলাহ করা, এটা না হওয়া, এই ফিতনা ফাসাদটা না হওয়া, ঠিক আছে, এইটা কিন্তু ইসলাম চেয়েছে। এগুলি শিক্ষণীয় হলো, এই অবস্থাটা কিন্তু তিনটা অবস্থা হতে পারে: মুশরিকের যুদ্ধ, মুসলিমের যুদ্ধ, আর মুসলিমের যুদ্ধ। এর মধ্যে সব থেকে সহজ ইসলামের কাছে মুশরিকের যুদ্ধ, কারণ দুটোই মুশরিক, দুটো মরে যাচ্ছে, দুটো মোরাল যুদ্ধ দেখবে, এটা হয়তো কথা ছিল। তারপরেও কিন্তু ইসলাম হচ্ছে এই জায়গায়, যত হাদিস থেকে বোঝা যায় যে এই জায়গায় হাকনুদ দিমা বলে আর কি, যে রক্তপাত না করা, যেটা যে একটা
তোমরা হচ্ছে নিষিদ্ধ প্রাণ বোধ করো না, যে যাকে হত্যা করা নিষেধ তাকে হত্যা করো না। এই যে উমুম, এবং এই যে উমুম যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, এর মধ্যে পড়ে যায়। মানে এই যে একটা হত্যা হবে, গন্ডগোল হবে, এই যে একটা হইচই হচ্ছে, এই হলো কদিন হলো বা কোনো হচ্ছে, এটা কিন্তু ইসলাম এগুলো কিন্তু মূলত আমাদের নিষেধ। এটা কিন্তু সত্য। তার মধ্যে হাদিসে রয়েছে, তোমরা হচ্ছে শত্রুর সঙ্গে মোকাবেলা চেয়েও না, শত্রুর সঙ্গে মোকাবেলা চেয়েও না, তবে যদি প্রয়োজন হয় তাহলে পরে তখন মানে সবর করো, টিকে থাকো। এই হাদিসটা কিন্তু আমাদের সমন্বয় করে দেয়। হাদিসটা আসলে 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 যে চাই না কিন্তু করতে হয়। যদি আমরা হাদিসের দিকে খেয়াল করি, এখন আজকে খেয়াল করি, তবে আল্লাহ বলছে যে হচ্ছে যাদের সঙ্গে ঝামেলা করা হচ্ছে, যুদ্ধ করা হচ্ছে, তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হবে। এরকম ইয়েতে এটা উল্লেখ করেছে, উল্লেখ করেছে একটা, আমি বলবো যে সঠিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফা আইদিয়াকুম আনহুম ওয়া আইদিয়াহুম আনকুম, যেটা তিনি দয়ালু, যিনি হচ্ছে তাদের হাত থেকে তোমাদের হেফাজত করেছেন এবং তোমাদের হাত থেকে ওদের হেফাজত করেছেন। এই হেফাজতটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বোঝাচ্ছে। বোঝা গেল যে যদি মুশরিকি আর মুসলিমের মারামারি না হয়, হামলা না হয়, যদি সঠিকভাবে থাকতে পারে, সেটা নিয়ামত। বুঝতে সেগুলো এই জন্য একটা কথা একসময় উঠছিল আমাদের ভাইদের ভিতরে, কোনো এক হুজুর বলেছে যে যদি কখনো জিহাদ করতে হয় আল্লাহ না করুক তাহলে আমরা করবো, এরকম কথা বলেছে। তো আল্লাহ না করুক কথাটাকে এইভাবে নিয়েছিল। তো জিহাদের প্রশ্ন, জিহাদ শব্দটা উল্লেখ করে এটা বলা বেদবি বটে, কারণ জিহাদ বলার পরে তো সেটা আবার কি হয়ে যায়, জিহাদের মধ্যে ওটা পড়ে যে হকের যুদ্ধ, জিহাদের মধ্যে পড়ে যে সওয়াবের যুদ্ধ, তখন আর নাকের কথা খাটে না। কিন্তু যদি কখনো যুদ্ধ করতে হয়, যদি বলে কেউ আল্লাহ না করুক কথা তো বলা যায়। যদি আমাদের বলছে যদি কারোর হাতে আমাদের বাদেই আল্লাহ না বাদাক, মানে বাধা যখন বলা হয় তাহলে বাদেই কথা থাকে হিসাবে জিহাদি। তো যখন আমরা বলছি বাধাবো, এই কথাটা কিন্তু একটুখানি সাবজেক্ট একটা মার কাছে, সেটা কিন্তু কথা কিন্তু ঠিক আছে। এগুলো যে ঠিক আছে, যারা এটা বোঝে না তারা কিন্তু জিহাদের কথা বললে ওটা ব্রেকবিহীন গাড়ি হবে। তারা শুধু মারামারি করতেই জানে, কিন্তু করতে পারে হয় না, সেটা তারা বোঝে না। তাহলে আমরা এই সমস্ত হাদিস এর থেকে বুঝতে পারলাম, খুবই মনে রাখলেই হবে যে তোমরা হচ্ছে যুদ্ধ চেয়েও না, তোমরা যুদ্ধ শত্রুর সঙ্গে মোকাবিলা করতে চেয়েও না, তবে যদি বেঁধে যায়, যদি লেগে যায়, তখন টিকে থাকো, সবর করো। এটা শুনে রাখলে কিন্তু ইনসাফ হয়ে যাবে। তাহলে আমার ক্ষেত্রে তো চাইও নেই, আবার হচ্ছে যদি করতে হয় তাহলে আমরা ইনশাল্লাহ মানে কাপড়ের সাথে কাপড় মতো বসেও থাকবো না। না আমরা মুজাহিদদের মতো সবসময় চাবো যে যারা মুজাহিদ দাবি করছে আর কি, সবসময় চাবো যে যুদ্ধ জঙ্গি বা যারা হচ্ছে আল কায়দার যে যুদ্ধ হোক, না হলে অখুশি হয়, যদি যদি যুদ্ধ না বাঁধে মনটা খারাপ হয়ে যায়, বা ঢেলা মেরে ভারতকে বাংলাদেশে চেষ্টা করে, এদের মতো না। আর তাদেরকে মতো জীবনে করবো না, কোন করে এমনভাবে কাপড়দের মধ্যে ঘোষণা করে দেওয়া, তাদের কাপড়ের সাহস পেয়ে বাড়তে চলে আসে, এরকম না। বরং আমাদের এটা হয়েছেও যথেষ্ট, যে হচ্ছে চেয়েও না, তাহলে চেয়ে হট্টগোল করে বেড়ানো, খুশি খুশি হয়ে বেড়ানো, গজায় হিন্দ হবে, এই ভারতের মধ্যে গিয়ে একটা কিছু আছে এরকম কিছু বাঁধানো যায় কিনা, ঝামেলা কখন বাঁধবে, বাঁধলে পরে খুশি হওয়া, যে হোক না কেন। এমনকি যদি ছাত্ররা বাধায়, যদি নাস্তিক করতাম মিশ্র যখন শুরু করেছিল এল বাড়াবি, মানে মূল প্রাইজ বোঝাই, বাংলাদেশে যখন ডক্টর ইউনূসের ইদা হলো, সেই সময় মিশ্র তো বিপ্লব হয়েছিল, এল বাড়া দিয়েছিল, সেই বিপ্লবে আলকায়দা সাপোর্ট করেছে। তার মানে গন্ডগোল হয়ে যেত, হলেই পারি তার খুশি, যেই করুক। এটা দেখার পর থেকে তবা করেছি আমি, অনেক ভুল বাঁধেছি, ধরা পড়তো, আলহামদুলিল্লাহ ধরা পড়তো, আর আমি বলতাম যে এইটা ভুল, বাকি কাজগুলো ঠিক, এরকম বলতাম। কারণ আমাদের ছিল, আমি অত্যন্ত হতে বললাম আমার জীবনে আমি কারো হতে ছিলাম না, শুধু ব্যক্তি হিসেবে তো আমার জানে এটা সম্মান করতাম, একটা ইয়ে করতাম, মানে যেতে সে ত্যাগ করেছে, যেটা ইসলামের শরীয়তে যেটা সিস্টেম, আরবি জানে, আরব দেশের লোক, কম বেশি পড়াশোনা করে, কম বেশি হাদিস করে না, এক বলে, কম বেশি বিখে যাবে, সঠিক বোঝ দিতে মনে হয়তো। পরে যখন দেখলাম তিউনিস যে পুলিশ হয়ে গেছে না, পুলিশের নির্যাতনে হচ্ছে ইয়ে হয়ে আগুন, নিজেকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে, একটা মানে পেট্রোল ঢেলে বা ক্যাশন ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে, এই ইয়েতে দাবিতে যে হকের দাবি, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। তো সেইটাকে সমর্থন করে এই যে বিপ্লব আসছে তিউনিস থেকে ধেয়ে আসছে, মাগরিব ইসলাম,
ইসলামের পশ্চিম থেকে বিপ্লব এইরকম রসলা কথা বলেছে বিন লাদেন, আমি ওই দিন থেকে বুঝতে পেরেছি যে ফাত্তান একটা মহা ফেতনাবাজ। মানে এই শব্দটা আমি ওই দিন বলতে পেরেছি ওনার সম্পর্কে। কারণ যে ব্যক্তিটা কেবলই গন্ডগোল চায়, যে করুক না কেন, যে উদ্দেশ্যই হোক না কেন, এই লোকটা কারোর পক্ষে শত্রুতা আছে। নামাহুম ফি শিকাক, সরকারের পক্ষে বলে শত্রু। সরকারের বিরুদ্ধে যেই কাজ করুক না কেন, যেমন আমরা শত্রু আছিল ইলিয়াসের ইয়ে, হ্যাঁ, আবার এখন দেখো পেনাকি ফের ইউনুস আরম্ভ করেছে। পেনাকি শুনবেন ওদের এটাই হলো যে কিছু কিছু লোকের ইয়ে আছে না, যেমন জিহাদি হুজুর, মানে প্রচলিত জিনিস কেউ কেউ মেনে চলে হাঁটাহাসিল করে, কেউ কেউ আবার কিছু ধোকা দেওয়ার জন্য প্রচলিত বাইরে বলে হাঁটাহাসিল করে। তো এই সরকারের বিরুদ্ধে ওদের একটা ইয়ে আছে, মানে দিয়ে যেই কোনো বিদ্রোহ তার সাথে কি মনে করতে পক্ষে, এবং খুবই রসালোভাবে, মানে মিশরের এটাকে জওয়াহেরি মিশরের এই বিপ্লবটাকে মানে সে মাতা মানে তানফির একবার ফুলিয়ে বেলুনের মতো হচ্ছে ফুলিয়ে। তখন আমি অবাক হলাম যে তাদের পারে শুধুমাত্র ফেতনা করতে হবে, মুসলিমদের জনজীবন বিপন্ন করতে হবে, রাস্তাঘাটগুলো অনিরাপদ হয়ে যাবে, মানুষ ছেলেপেলে হচ্ছে গাড়ি পড়বে, ছেলেপেলে হচ্ছে বিয়ে পড়বে, এইগুলো তো পছন্দ হচ্ছে, এই এরকম করো এরকম করো। এটা ইসলাম চাই না। ইসলাম নিঃসন্দেহে রাসূল করছেন, মানে যুদ্ধে হচ্ছে মানে নারী শিশু যখন মাতৃত্ব গ্রহণ করতো, রাসূল দেখে অখুশি হতেন। একদিন রাষ্ট্রের নারী পুরুষ নিহত হওয়া দেখে বলছেন, মা কারণ থাকলে তো পাওয়াতে না, এ তো আর যুদ্ধ করতো না, মুসলিমদের কিন্তু নারী। তাহলে সেটা যে ইসলামের এমনকি মুশরিকরা নিহত হওয়া নিয়েও কি আছে, ইসলামের আপত্তি আছে। আলহামদুলিল্লাহ এই দিনটাই কিন্তু মানুষের মন জয় করে। ওই দিনটা না যে ট্রাক নিয়ে কাফেরদের নিরীহ লোকদের মিছিলে ঢুকে দিলাম, ওরা আমাদের নিরীহ মানুষদের মারছে, আমরাও মারলাম, মানে ওরাও জানলাম আমরাও জানলাম, এবং সেটা গর্ব করে রেডিওতে প্রচার করলাম। আমালিয়াত দাস মানে হচ্ছে পেশন কার্যক্রম, পেশন অভিযান, যারা যে গ্রুপ আছে না কেন, আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা বলে মানে ওই গ্রুপের ব্যাপারে যে কথা বলি, যে আসে একটা চুল কথা বলতে যে লোক আসলো কেন 5% কথা বলবে, সে কথা বলতে হবে যে একটি ট্রাক নিয়ে গিয়ে মানুষের মধ্যে নারী শিশু সব রয়েছে, কাপেরা তারা ফ্রান্স আমাদের এলাকা করেছে, কিংবা আমেরিকা আমাদের এলাকা হামলা করে, আমেরিকা হামলা করেছে। তাই আমি আমেরিকাতে গিয়ে আমি হচ্ছে হ্যাঁ একটা সৈন্য মারতে গিয়ে একটা লোক মরে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু একেবারে ডাইরেক্ট জনগণের মিছিলের মধ্যে ট্রাক চালিয়ে দিয়েছে, এ তো পাগল। এবং ম্যাক্সিমাম মানে তাদের সাথে দেখা গিয়েছে যে আসলে সমস্যা হয় অনেক। যাই হোক, এটা আমাদের প্রথম থিম আমাদের দ্বারা করতে হবে যে ইসলাম কিন্তু এমনকি মুশরিকের যে লড়াইটা হিলফুল ফুজুল থেকে উল্লেখ করতে হবে, হিলফুল ফুজুল থেকে, যে রাসূল হিলফুল ফুজুল কাজ করেছেন বা এই সুশক্তিটা পছন্দ করেছেন। কিন্তু এটা তো আমি দেখছি মূল পয়েন্টটা কিন্তু উল্লেখ করে না, যে জায়গায় তো রক্তপাত আছে মুশরিকদের, তো মুশরিকদের রক্তপাত আছে ইসলামের, কারণ রক্তপাত ফাসাদ মূলত নিজে একটা পছন্দ করে জিনিস, মানে রক্ত কেনই হবে। আমি এটা এভাবে দেখি, এই জিনিসটাকে এভাবে দেখলে ওই জিনিসটাকে আমাকে মনে দেখো, আল্লাহ বলছেন যদি আমার তো ইচ্ছা হয় যে কাফেরদের আমি সোনা দিয়ে বাড়ি বানিয়ে দিই, কারণ ওরা দুনিয়াতেই শুধু খাবে, একটা তো পাবে না, তো তারা বান্ধব। কিন্তু এরকম করলে যদি সব কাফেরদের আমি বাড়ি বানিয়ে দিই সোনা দিয়ে, তাহলে মুসলমানও কাফের হয়ে যাবে। এই ভয় সব লোক সবাই কাফের হয়ে যাবে, সবাই এক জাতি হয়ে যাবে, এই কারণে আমি কি করি না। তাহলে আল্লাহ সুবহানাহু কাফেরও কিছু খেয়ে এটা চান, তাহলে একটা কাফেরকেও পারলে বাঁচিয়ে রাখাই আমাদের মাইন্ড হবে। আমি এরকম বুঝি আল্লাহ সুবহানাহু কিন্তু রব যেহেতু তাদের একসাথে কিছুই নেই, তো একটা কাফেরও হ্যাঁ খেয়ে নিক কিছু, তিনি এটা চান, তো যতটুকু তার সময় পায় খেয়ে নিক, সে বিদ্রোহ না করুক আমাদের সাথে, সে লাগলে না আসুক, সে নিরিবিলি নিরাপদে থাক, ভালোভাবে থাক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এমনকি কাফেরের সম্পদ রক্ত এটাও হেফাজতে থাক, ভালো থাক, সঠিক থাক, এটা আমরা মুসলমান চাই।
এখন থেকে জিহাদ কেন হয়? ওই যে প্রয়োজন হয়, যখন লাগে, যখন এটা দরকার হয়, এই প্রয়োজনটা হচ্ছে মানে বিভিন্ন রকমের সময় আসে। তার মধ্যে এটা খালি কাপড়ের হোক, মুসলমানের তাহলে মুসলমান রক্ত কতখানি, আবার কাপড়ের সঙ্গে যখন মুসলমানের হচ্ছে যুদ্ধ হচ্ছে, তাহলে সেটা ওই কাপড়ের যুদ্ধ হওয়ার থেকে বেশি ইসলাম পছন্দ করবে। কেন? মুশরিকদেরই পছন্দ করছে, যেখানে শুধু মুশরিকই মরছে দুই পক্ষে, সেখানে পছন্দ করছে। যেখানে কিছু মুসলিমও মরবে, যুদ্ধ হলে তো হচ্ছে কিছু মুসলিমও তো কি হবে, মরবে। তাই নিঃসন্দেহে যেখানে কাফের যুদ্ধ হলে তা পছন্দ করছে, তাহলে কাফের মুসলিম হলে পরে সেটাও পছন্দ করবে। না করতে হলে ভালো মনে করবে, যদি না করতে হয় ভালো মনে করবে। এই না করতে হলে ভালো মনে করার এটাও একটা প্রক্রিয়া, যে প্রত্যেকটা সময় আগে দাওয়াত দেওয়া, আগে দাওয়াত দাও, দেখো আমি মুসলিম হও, না জিজিয়া কর দে, আমাদের কোনো কথা যতক্ষণ তারা যুদ্ধ না করে। তাহলে এই যে ইসলাম যে চায় যে না করুক, এটাও একটা প্রমাণ। আগে মারতে মানা করছে, আগে দাওয়াত দিতে বলছে। এমনকি কাফের তহিও তা থাকতে পারে, তারা জিজিয়া কর দিয়ে তো তাই করো, তোমার শক্তি মানো, বা একটা নরম কথা বলা, যে যেমন আল্লাহ বলেছেন ফেরাউনকে নরম কথা বলতে, যে তোমাদের সমস্যা কি, তোমরা আমাদের আনুগত্য থাকো, আমরা তো কারো জুলুম করি না। এরম যদি একটু বুঝিয়েও পারা যায় তাও করা। আর তাদের মনে হবে যুদ্ধ করা, তারা কিন্তু এই না মানলাম আমার যাক মাঠ শুরু কর, যুদ্ধ শুরু কর। এই মনোভাবটা রেখে থাকবে, বোঝা যাচ্ছে ক্লিয়ার? যে আমাদের মনোভাব থাকবে রক্তপাত না হোক, মনোভাব থাকবে হট্টগোল ফাসাদ না হোক। আচ্ছা, এর অর্থ আবার এইটা আমরা করবো না, আর অতি কখনো করবো না, এরকম কিন্তু না। এটা আমাদেরকে আমরা হচ্ছে করবো, সেটা কখন করব? প্রয়োজনে। প্রয়োজন কি কি ইসলাম যেটা ই করেছে, যেটা আমরা জিহাদের সঙ্গে বলেছি এক কথায়, যে জিহাদ কখন হবে, প্রয়োজনটা কখন। এটা জিহাদের সংজ্ঞাটা আমি বলি যে হচ্ছে যে ইসলামের বিধান যদি কেউ না মানতে চায়, ইসলামের বিধান যদি কেউ না মানতে চায়, তাহলে তাকে যুদ্ধের মাধ্যমে মানতে বাধ্য করার চেষ্টাই হলো জিহাদ। যুদ্ধের মাধ্যমে যদি কেউ ইসলামের বিধান মানতে না চায়, তাহলে যুদ্ধের মাধ্যমে তাকে মানতে বাধ্য করাটাই হচ্ছে জিহাদ। যদি আমি এভাবে সংক্ষেপে বলি যে যুদ্ধের মাধ্যমে অবাধ্যকে বাধ্য করার চেষ্টা হচ্ছে জিহাদ। অবাধ্য বলতে ইসলামের অবাধ্য, আল্লাহর অবাধ্য। এখানে যুদ্ধের মাধ্যমে কথাটা গুরুত্ব এই, যদি একজন ব্যক্তি হয় যাকে গ্রেপ্তার করা যায়, যাকে উপদেশ দেওয়া যায়, যাকে মারধর করা যায়, তাকে ধরে নিয়ে নামাজ পড়ছে না, এখন তাকে ধরে নিয়ে কারাগারে দেওয়া হলো, জেলে দেওয়া হলো, বা তাকে জরিমানা করা হলো, বা তাকে মারধর করা হলো, এটা কিন্তু শাস্তি, জিহাদ, হদ কায়েম করে। ক্লিয়ার হবে না? এই যুদ্ধের মাধ্যমে, তার মানে যুদ্ধ কখন করতে হয়? যখন সে একক ব্যক্তি না হয়ে একটা দল হয়, একটা রাষ্ট্র হয়, এটাকে সাউকাত বলে আর ফিকি পরিভাষা। এবং এই সমস্ত মানে ইলম থেকে আমাদের আলেমরা পুরোপুরি পবিত্র মুক্ত। হ্যাঁ, মানে এদের ভিতরে বলতেই পারবো না, কিন্তু শুনলে ভালো লাগবে, শুনলে কি লাগবে, শুনলে কি লাগবে। মানে জিহাদ হবে কখন? যখন যুদ্ধের মাধ্যমে বাধ্য করা হবে। আয়াবাজ বাধ্যতায় নিয়ে ইসলাম জিহাদ নেই, বলছে জিহাদকে আত্মরক্ষার জন্য, ওকে প্রশ্ন করো আমি আত্মরক্ষার জন্য করছি, আর আসলে তাই। সেটা কিন্তু আত্মরক্ষাটাও কিন্তু আল্লাহর বিধান মানাটাই, আল্লাহর বিধান মানা ধরে জিহাদ। আমি আত্মরক্ষা করছি, আশ্চর্য কথা যে আমি একজন লোককে হত্যা করে ফেলবো আমার নিজের জীবন বাঁচানোর জন্য, ওটাও জীবন ওটাও জীবন হিসাবে কে আছে এর মতো কথা ছিল না, যে আছে ঠিক আছে অন্য জীবন নেওয়ার থেকে নিজের জীবনটা দিয়ে দাও, বেশি মত হতো। এখনই তাই, যদি কেউ শুধু জীবনের প্রশ্ন উঠতো, এটা মত হতো। যখন বিধান আসছে আল্লাহর বিধান, যে প্রচেষ্ট করো, আল্লাহর বিধান প্রচেষ্ট করো, কেন? যাতে করে এরকম ভাবে চোর ডাকাতটা সাহস পেয়ে সবার জীবন না নিয়ে নেয়। এইটাও কিন্তু এমনকি আত্মরক্ষাটাও কিন্তু আল্লাহর বিধান হওয়ার কারণে মহান। আত্মরক্ষা যদি শুধু আত্মরক্ষা হতো আরো বেশি আত্মরক্ষা হতো, কিন্তু সেটা অদক্ষণ নেই। বলছে আত্মরক্ষার জন্য জিহাদ করা বলতো, দিন কায়েম হলো না, আত্মরক্ষাটাও দিন কায়েম বলে তাই মহৎ হচ্ছে। যদি দিন কায়েম না হয়ে যদি হচ্ছে, এটা যদি সেফ হচ্ছে আত্মরক্ষা হতো, তাহলে কিন্তু সেটা তার থেকে মহৎ হতো, জ্ঞান মরে যায়। যেমন ওই আদমের সন্তানটা বললো
যে হচ্ছে তুমি ওকে মারলে আমি তাকে মারতে যাবো না, তুমি ওকে মারো, দেশে উত্তর হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল। কারণ সে তার জীবনটা কি করলো, বুঝলো। কারণ তখনও এই প্রোটেস্ট করার শরীর আসেনি, বিধান ছিল না, তাই সে মত হয়ে গেল, তাই না? সে জান, সে দেখা ভালো হয়ে গেল। হ্যাঁ, খায়রা ইবনাই আদম, তুমি হচ্ছে আদমের দুই সন্তানের মধ্যে উত্তমটা হয়, শ্রেষ্ঠটা হয়। বিষয়টা বুঝতে। তাহলে জিহাদের সঙ্গে বলে রাখবা যে যুদ্ধের মাধ্যমে অবাধ্যকে বাধ্য করার চেষ্টাই হলো জিহাদ। যুদ্ধের মাধ্যমে অবাধ্যকে বাধ্য করার চেষ্টাই হলো জিহাদ সংজ্ঞা। এইবার অবাধ্য বলতে দিনের অবাধ্য, মানে অবাধ্য মানে নিশ্চয় আমরা অবাধ্য বলতে বুঝতে পারছি যে আল্লাহর অবাধ্য। অবাধ্য মানে তো নিশ্চয় হচ্ছে সমাজের অবাধ্য না, বাবা মার অবাধ্য যদি সেটা আল্লাহ বিধানের মধ্যে পড়ে কখনো সেটা হচ্ছে সেটা অটক পর্যন্ত অবাধ্য। তাহলে যুদ্ধের মাধ্যমে অবাধ্যকে বাধ্য করার চেষ্টাই হচ্ছে জিহাদ। এই জায়গাটা মনে রাখা হচ্ছে এখানে কিন্তু মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে বলা হচ্ছে না, বোঝা গেল যে কোনো অবাধ্য। অবাধ্য যেহেতু একটা আম শব্দ, আগে যুদ্ধের কথায় আসি, যুদ্ধ কিন্তু শর্ত। যদি আমি কাউকে বুঝিয়ে শুনি যদি তাহলে তাকে যদি চেষ্টা করি বিরুদ্ধে রাখা, এটা দাওয়াত হবে বা ওয়াজ হবে। যদি আমি তাকে জেল জুলুম দিই, আমি একটা রাষ্ট্র, আমি একটা কর্তৃপক্ষ, পিতা হতে পারি, আমি কোনো দাসের মনিব হতে পারি, আমি কোনো স্ত্রীর স্বামী হতে পারি, আমি তাকে একটু প্রহার করি, যদি তাকে একটু আটকে রাখি, আমি শিকুহন্না ফিল হুদ, এটা হয়ে গেল, এটাকে হদ কায়েম বলতে পারি, তাজিল বলতে পারি, এটাকে আমি শাস্তি কায়েম করতে পারি। সেটা শুধুমাত্র কিন্তু সুলতান হওয়া শর্ত না। কিন্তু অনেক সময় এটা আলাদার আছে যে এমনকি মনিবও কিন্তু দাসের উপর হাত কায়েম করতে পারে, যত ক্ষমতা রয়েছে। কারণ সে যদি কায়েম করে তাহলে আর কিছু ক্ষেত্রে হবে না, যে সেটা অন্য কারণ করতে গেলে বা যেটা হবে, কারণ তার কারণ করতে তো রয়েছে তারই দাস। তাহলে যুদ্ধ কথা বলবো না জিনিসটা, এই জন্যই আল্লাহ হাত করেছে জিহাদ বা কিতাল দুটো একই পরিভাষা। এই জিহাদ বা কিতাল বলে গণ্য হওয়ার জন্য প্রতিপক্ষের শাওকাত থাকা শর্ত করা হয়েছে। শাওকাত মানে আরবিতে শাওক মানে কাটা, যেরকম হচ্ছে ওই যে বিড়াল নগ্ন কাটা না, এরকম নগ্ন করে শাওক। তারপরে মরগ দড়াই দেখে মরগের পায়ে কিন্তু বিরাট মানে হচ্ছে তো এই শাওক, হ্যাঁ শাওকা, ঠিক আছে। এই মরগের এই ইয়েকে ফি সা বলে, ফি সা মানে এই যে মরগের যে আছে মুখ থাবা, সি সা বলে, বছর আছে ছায়া সি। আল্লাহ ওদেরকে ওদের শাওকাত থেকে বের করে নিয়েছে, ওদের হিসেন যে দুর্গ, এই দুর্গকে দুর্গ বলা হচ্ছে এই কারণে, কারণ যেভাবে মরগ তার নখের মাধ্যমে হেফাজত পায়, এভাবে কেল্লার মধ্যে দুর্গের মধ্যে ঢুকলে পারে কি হয়, শত্রু থেকে কীভাবে হেফাজত পায়। এই জন্য এই ছয়া সিহীন সেটা হচ্ছে আহজাবে সম্ভবত যে তাদেরকে নামিয়েছেন তাদের দুর্গ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে সি সোয়া থেকে তো একে শাওকাত বলে, মানে কাটা। যেমন একটা গাছের, খেজুর গাছের কাটা থাকে না, গোলাপ গাছের কাটা থাকে না, ফলে সেখানে হাত দিয়ে ফুল ছিলাতে কঠিন হয়। তো ওদেরকে শর্ট করে গ্রেপ্তার করে আদায় করে এটা কঠিন। যেমন ওই আবু বকরের সময় যারা জাকাত দিচ্ছিল না, এই লোকগুলো কি তারা কিন্তু বেশ সংখ্যায় অনেক ছিল, যুদ্ধ রাখলে আদায় করা যায়নি, এটা কিন্তু জিহাদ। তারা মুসলমান কি দিচ্ছিল না, জাকাত। তাহলে বাধ্যতা ছিল, মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা হক, তা কি করছিল, মানছিল না। তাদেরকে কি করা হলো, তাদেরকে যুদ্ধ করে তাদেরকে মানানো হলো, বা মানানো হওয়াটা সত্যকার করা হয়নি, কারণ সব যুদ্ধে কিন্তু ফলাফল নাও আসতে পারে। আর আবু বকরের ক্ষেত্রে যখন যুদ্ধ করে মানানো হলো, কিন্তু যখন যুদ্ধ করা হলো তখন কিন্তু মানানোর চেষ্টা করা হচ্ছিল, সেই চেষ্টা কিন্তু নাও হতে পারে, চেষ্টা করা। যুদ্ধ করে মানতে বাধ্য করা কিন্তু না, মানতে বাধ্য করা আমি পারবো না নিশ্চিত না। যদি বাধ্য করা শর্ত হতো, যে জেহাদটা আর সে আমি হেরে গেলাম, পারলাম না, ওই জেহাদটা খালি ফাঁসাতে যেত, যেটা কিন্তু তো প্রত্যেকটা শব্দের মধ্যে এখানে আমাদেরকে ধরতে হবে যে যুদ্ধের মাধ্যমে অবাধ্যকে বাধ্য করার কি চেষ্টা করা, বাধ্য করা না, যুদ্ধের মাধ্যমে অবাধ্যকে হ্যাঁ মানে বাধ্য করার চেষ্টা করা। তাহলে পরে আমরা যুদ্ধ কথাটা বুঝতে পারলাম, ক্লিয়ার না, যুদ্ধ কথা ক্লিয়ার না। আর মিঠুকে চোখ বোঝো, দেখো তো আসলে সংখ্যা ঠিক করে আছে না, আল্লাহ কত ক্লিয়ার দেখেছো যে যেখানে তাই তো জিহাদ মনে হচ্ছে। আর কারাগারে রাখাটা জিহাদ মনে হচ্ছে, তার মানে কারাগারে রাখাটাও তো এক প্রকারের তাকে কিন্তু ভালোর দিকে বাধ্য করা হচ্ছে। একটা পর্দা করতে যখন স্ত্রীকে কেউ স্বামী যখন প্রহার করে, যখন তাকে গালমন্দ করে, তাকে মারে,
তখন সে কিন্তু তাকে কিন্তু ওটা ঠিক আছে যে তাকে অবাধ্যকে বাধ্য করছে, কিন্তু কিনে এখানে যুদ্ধের মাধ্যমে নেই, এবং কিনে যুদ্ধটা নেই বলে এটা কি আছে, এটা বোঝা যাচ্ছে অন্য কিছু হয়ে যাচ্ছে, মহৎ হচ্ছে। আর দ্বিতীয় যেটা আমি বলছিলাম যে অবাধ্য বলতে আমরা বুঝবো কি, যেমন আমাদের কাছে মুশরিক কাফের কিন্তু অবাধ্য, অনেকে চুরি না করা পর্যন্ত কিন্তু মুশরিক কাফের অবাধ্য না, তার কাছে মনে হয় যে হিন্দু মুসলিম ভাই ভাই ছোট কাদের বোঝাতে চাই, কিন্তু আমরা কিন্তু আগে সেটা করে বোঝাতে চাই। এই জায়গায় অনেকের দিন আলাদা হয়ে গেছে, যে যা আলাদা হয়ে গেছে ওদেরকে ফেলে থুয়ে ছিল আমরা পড়ে যাবো আলাদা তফিক দেন, যে আমরা আগে বসে চাই কুফরির, আগে বসে চাই শিরক, তারপর এটাও একটা অবাধ্য। এবং রাসূল বলছেন আমাকে আদেশ করা হয়েছে যুদ্ধ করার জন্য মানুষের সাথে, যতক্ষণ না তারা কালেমা পড়ে মেনে নেয় যে আমি আল্লাহর রাসূল, ততক্ষণ তারা মেনে নেয়। এটাও ইসলামের একটা অংশ, এবং এটা হওয়া উচিত, না হলে কিয়াসি মিলবে না। ওরা যে দিন তৈরি করছে সেই দিনটায় এই মাথা খাতে মাথা মিলবে না, কারণ আমি চুরি ডাকাত কি আমি বাধ্য করবো, তার থেকে বড় শাস্তি বড় পাপ হচ্ছে শিরক করা, সেটা বাধ্য করবো না, তো এটা কীভাবে কীভাবে সেটা মেনে। এই জন্য আমরা শিরক কুফর থেকে অবশ্যই ফিরিয়ে রাখবো। আমরা যদি কোনো শক্তিশালী গ্রুপ থাকে, যদি একা ব্যক্তি থাকে, তাহলে সেই ব্যক্তিকে আমরা হয়তো জিজিয়া নিয়ে, ওই যে মুসলিমদের ভূখণ্ডে যে আছে, মুসলিমদের আনুগত্যের মধ্যে আছে, যদি দেখা যাচ্ছে সে ইয়ে হয় মানে খ্রিস্টান হয়, যদি সে কাফের হয়, তাকে জিজিয়া নেওয়া হচ্ছে, তাকে ভালো থাকতে দেওয়া হচ্ছে না, তাকে রাস্তা এক পাশে যেতে বাধ্য করা হচ্ছে। এই যে যা কিছু করা হচ্ছে এটা কিন্তু করা হচ্ছে তাকে মানসিক চাপ প্রয়োগ করে তাকে শিরকের মধ্যে কি করা, ফিরিয়ে নিয়ে আসা। এই প্রক্রিয়াটা কিন্তু জিহাদ না, কারণ যুদ্ধ নেই। যদি কাফের মুশরিক, এটা একই বিধান, কিন্তু যদি কাফের মুশরিককেও আমি বন্দি করে, যদি কোনো কাফের মুশরিককে ঠিক কুফরি কারণে বন্ধ করা বলতে নেই, ইসলাম যেভাবে বলেছে তার ক্ষেত্রে সেটা করতে হবে। ওখানে জিজিয়া নিয়ে ওদের কিন্তু পুরো জাতিগতভাবে বন্ধ করে ফেলা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মধ্যে, জিজিয়া কর দেওয়া, নতুন মন্দির না বানানো, প্রকাশ্যে হচ্ছে কোনো দিন পালন করতে না পারা, তাহলে এগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, তাদেরকে হচ্ছে একরকম বন্দি করা হচ্ছে, ওটা একটা বন্দি, জাতিগত বন্দি, যেহেতু ওদের সিস্টেম আলাদা। আর মুসলমানদের মধ্যে যে ব্যক্তি অবাধ্য হয় তাকে আলাদা হবে, হয়তো জেলে দেওয়া হচ্ছে, হয়তো নামাজের জন্য জেলে দেওয়া হচ্ছে, জরিমানা করা হতে পারে। এক কথায় এই পদক্ষেপগুলো যা যা ক্ষেত্রে যেটা খাটে, কিন্তু একই ব্যাপার যে তাকে কিন্তু অবাধ্য থেকে কি করা হচ্ছে, বাধ্য করার চেষ্টা করা হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে জিহাদ। এই যুদ্ধ ছাড়া করা হচ্ছে তাহলে তখন কিনা শাস্তি, এটা অন্য কিছু, শাস্তি বা জিজিয়া বা ইসলামের পররাষ্ট্র নীতি বা জিম্মিয়া এইভাবে আলোচনা করা হবে। কিন্তু যখন ওই কাফেররা যখন মুশরিকরা একটা রাষ্ট্র হয়ে গেছে, মুশরিকরা সেখানে ওদেরকে জিজিয়া কর আদায় করতে পারছি না, ওখানে দাওয়াত মুক্তভাবে যাবো যেতে পারছি না। এই যে এখন ভারতে বাংলাদেশ সম্পর্কে কত ভুয়া প্রচার করছে, যদি ইসলামের রাষ্ট্র হতো তাহলে তারা আরো কত প্রচার করতো, তাদের লোকজন মনে করতো আমরা সব মনে হয় হয় না। কারদাবেরা মনে করেছে যে উন্মুক্ত দাওয়াতের পরিবেশ আছে, ওদের একটা ইয়ে আছে যে এখন আর জিজিয়া করার প্রয়োজন নেই, জিজিয়া কর নেওয়া হয়েছে, একটা বিরাট বিধান। এরা ওটাকে ইল্লাত বের করে তার মাধ্যমে পুরো বিধানটাকে বাতিল করতে হয়, ইল্লাত বের করতে হয়, আর একটা জিনিস আর না বলা জিনিস কিয়াস করার জন্য উন্মুক্ত দাওয়াতকে হচ্ছে ক্যারি করার জন্য, প্রচার পৌঁছে দেওয়ার জন্য। এখন যেহেতু সব রাষ্ট্রে স্বাধীনতা আছে বা স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, অতএব এখন নেওয়ার প্রয়োজন নেই, এখন দায়ের আগে বাঁধতে পারবে, ঠিক যেরকম যাকে পালি গেল না এরকম। এই জিনিসটা হচ্ছে এটা হলো প্রভাবিত হওয়া। কিছু আলাদা তাদের বুদ্ধি দিয়েছেন, ওই বলো না ওদের কাছ থেকেও কিছু কিছু আমি পেয়েছি, কিন্তু সেটা বাছাই করে সেক্টরতে নিতে হয়েছে। বাদ বাকি সবই হচ্ছে ওদের হলো ওই বর্তমান সভ্যতাকে বা পশ্চিমা এটাকে তোষণ করা। তো দেখা যাচ্ছে কি এই রাষ্ট্রটা যদি হয়ে থাকে আর ইসলামের বিরুদ্ধে সে মানে তার পছন্দ যাচ্ছে না, তখন ওই রাষ্ট্রের সাথে যুদ্ধ করে তাদেরকে হয় জিজিয়া দিয়ে অনুগত হতে বাধ্য করা, না হয় মুসলিম হতে, এটা কিন্তু জিহাদ হয়ে যাবে। তাহলে জিহাদ হতে পারে শিরক কুফরের বিরুদ্ধে, হতে পারে জাকাত না দেওয়া, অন্য কোন নামাজ না পড়া। যদি নামাজ না পড়া যদি একটা দল হয়, এই যে সব তয়ফা মুমতানিয়া, মানে নিজেকে আত্মরক্ষা করতে পারে, হামলা করলে তারা উল্টো পাল্টা আক্রমণ করতে পারে, এরকম একটা গ্রুপ হওয়া। ওই শাওকাত থাকা, যেভাবে কাটা, শাওক মানে কাটা, যেভাবে কাটা খাওয়ার কারণে খেজুর গাছ নিজেকে রক্ষা করে,
গোলাপ গাছ নিজেকে রক্ষা করে। এবার তারা কি করে, ক্ষমতা দিয়ে কি করে তারা নিজেকে রক্ষা করে। এরা যদি গ্রুপ হয়, যদি যুদ্ধ করতে বাধ্য হয় মুসলিমরা, তাহলে পরে কিন্তু হচ্ছে ওইটা জিহাদ হয়ে যাবে। আর যদি যুদ্ধ করতে বাধ্য না হয়, আটকানো যায়, কারাগারে নেওয়া যায়, এখানে কি যুদ্ধ কথাটা অর্থ বোঝা গেছে, অর্থটা বোঝা গেছে। এর একটা আলাদা বিধানও আছে। এই যুদ্ধ করলে কিন্তু সেখানে হতাহতের কোনো বিচার থাকে না ওই পক্ষে, অর্থাৎ ওই পক্ষেরও কিন্তু ওরা ওরা কাদের মেরেছে এরকম কেসাস হবে না। যুদ্ধ মারা গেছে বলে যেমন গণপ্রধানের বিচার নেয় না বলে একটা কথা আছে না, ইসলামের বিষয়ে আছে মশলাগুলো পরের মশলা। আর যদি ব্যক্তি কাউকে মেরে থাকে, একটা নাম বেনামাজি ব্যক্তি থাকে, কেউ বলছে নামাজ পড়া, সেটা ইমপ্লিমেন্ট দিয়েছে, তার কিন্তু কেসাস হবে। কিন্তু একদল লোক যারা হচ্ছে আমরা নামাজ পড়বো না বা নামাজ ফরজ না, 80 বছর বয়সের পরে নামাজ, এটা মনে হয় কাবর হয়ে যাবে। আসলে ঘটনা হলো যদি বিষয়টা হচ্ছে কাবর হয়ে গেল, সে তখন আবার তাদের কেসাস নেই। বিধানে কি যে ওরা কাকে হত্যা করলো তার কারণে আবার কিন্তু পুরা গ্রুপ হত্যা করা হবে না, ওদের দমন করা হবে। দমন করার পরে মাফ করতে হবে, মানে বিষয়টা বা কাউকে জেলে পড়া হবে, বিভিন্ন কথা, কিন্তু কেসাসের প্রশ্ন কি হবে না। তাহলে জিহাদ হওয়া আর না হওয়ার মধ্যে কি আছে, একটা মশলাগত কি আছে, পার্থক্য আছে। তাহলে জিহাদ হওয়ার জন্য সংজ্ঞার মধ্যে আমার কি পাচ্ছে, যুদ্ধ করা, যুদ্ধ করার অর্থ বলে গেছে। এইবার অবাধ্য আমরা বুঝলাম, শিরক হতে পারে, অবাধ্য জাকাত না দেওয়া হতে পারে, অবাধ্য হতে পারে কি খলিফা না মানা হতে পারে, অবাধ্য হতে পারে এমনকি যে সে আমার সম্পদের উপরে আক্রমণ করছে। আচ্ছা, মুসলমানের সম্পদ সে নাকি বৈধ ইসলামে, এটা কারা দেশ, তাই এবারে এটা সে অবাধ্য হতে পারে, এই বয়ানটা না আমি নেই। তাই এখানে আমি যখন নিজেকে সেভ করছি, নিজের সম্পদকে সেভ করছি, আমার সম্পদ সেভ করছি, এর থেকেও বড় প্রশ্ন হলো আসলে আমি আল্লাহর দেওয়া যে বিধান তাকে মানতে বাধ্য করছি। এই জন্য আল্লাহ বলেছেন এই জায়গাতে যে এই জন্য এমনকি 5 টাকা সেভ করার জন্য কিন্তু দোয়া করা যাবে। যদি সম্পদের জন্য হতো তাহলে দেখা যাচ্ছে 5 টাকার থেকে তার জীবনটাকে সেভ করা কত বেশি হতো, বরং 5,000 টাকার থেকেও কি হতো, তাকে মেরে ফেলাটা কিন্তু হচ্ছে অন্যায় হতো। কিন্তু এখন যেহেতু সে আমার সম্পদের উপর আক্রমণ করছে আর তাকে আমি ঠেকাতে পারছি না প্রতিরোধ ছাড়া, যুদ্ধ ছাড়া, তো আমার তখন এটা প্রতিরোধ করা, ঠেকানোর জন্য কি যে আবশ্যকটা হচ্ছে বা যে দায়িত্বটা হচ্ছে, এটা কিন্তু জিহাদ। জিনিসটা অবাধ্য বলতে এরকম যত অবাধ্যতা আছে, এক কথা সোজা কথা, ইসলামের যতগুলো মানে বড় বড় ইসলামের যেগুলো হচ্ছে সন্দেহ থাকে না, এরকম আমল, যাকাত, রোজা, নামাজ, এরকমভাবে জুলুম করা, এরকমভাবে ছিনতাই করা, এরকম চুরি করা, ডাকাতি করা, রাজধানী করা, যতগুলো ইসলামের বিধান আছে, এইগুলো যারা মানে না, যদি ওরা দলবদ্ধ হয়, যদি ওদের ক্ষমতা থাকে ভালো, তাহলে ওদের সঙ্গে যুদ্ধ করা লাগলে কারাগারে ভরতে পারলে ভরতে হবে। যুদ্ধ করা লাগলে সেই যুদ্ধটা করাটা হচ্ছে জিহাদ। তাহলে অবাধ্য কথাটা আমরা অর্থ বুঝলাম। আচ্ছা, বাধ্য করা বলতে কিন্তু সবাইকে মুসলিম করে না। আর ইসলাম যাকে যতদূর পর্যন্ত আসলে পারে, যেমন কাফেরদের ক্ষেত্রে জিজিয়া কর দেওয়াটা কি বাধ্য বলে, সে এক রকমের বাধ্য হয়ে গেল। মুসলিমদের কি হয়ে গেল, সে বক্সতা স্বীকার করে ফেললো। দেখা যাচ্ছে আল্লাহ হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহ আদেশের দিকে ফিরে আসে। ওই একটা ক্লিয়ার বলছেন যে যদি কেউ জুলুম করে কোনো মুসলমানের উপরে, তার সাথে যুদ্ধ করো, যতক্ষণ না তারা আল্লাহ আদেশের দিকে কি করে, আল্লাহ মূল বিষয় মানে কি, আল্লাহ আদেশ, কিন্তু আল্লাহ আমরিল্লাহ, আল্লাহ আদেশটা শিখে যার ব্যাপারে তুমি কারো ব্যাপারে যে কত বিষয় হয়ে গেল, আমার কাছে মুক্ত হয়ে গেল, সে আমার কাছে আর কি হলো না, সে আমার কাছে বাধ্য করা মানে কি আল্লাহর আদেশটা মানতে বাধ্য করা। অবাধ্য ছিল আল্লাহ, আর বাধ্য করা হচ্ছে কার, আল্লাহর বাধ্য করা, আল্লাহর কাছে সে বাধ্য হওয়া, বস্তুকে স্বীকার করা। মুরতাদের বাধ্য করাটা হলো ইসলাম গ্রহণ। হ্যাঁ হ্যাঁ। আর হলো কাফেররা যদি যুদ্ধের মধ্যে ঘোষণা দেয় আমরা জিজিয়া দিতে, তাহলে কি জিহাদ থেমে যাবে, সন্দেহ ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে যার যেটা বিধান। আর মুসলমানের ক্ষেত্রে তাকে সে যে বিধানটা কামনা করেছে, যেমন জাকাতটা সে করেছে, জাকাত দিতে হবে তাকে। তাহলে আল্লাহ আদেশে এটা কিন্তু করা, এই বড় যে শাস্ত্রটা কিন্তু সবই কোরআনে আয়াত হাদিস থেকে কিন্তু তাহলে আল্লাহ আদেশের সাথে কি করতে থাকে, ফিরে আসতে হবে। তাহলে বাধ্য করা হলো, বিষয়টা বাধ্য করে এই একটা রাষ্ট্রটাকে চেষ্টা করা। এই চেষ্টা করা আমার দুটো দিক আছে। একটা হচ্ছে যে চেষ্টা যখন আমি করছি, জিনিস খেয়াল করো, মনে করো যে হচ্ছে এখানে গ্লাসটা আছে, এখন মা বলছে যে এই গ্লাসটা নিয়ে আয়, বাবা বলছে নিয়ে আয়, তখন সে ওখান থেকে শুয়ে শুয়ে
যে বছর চেষ্টা তো করলাম আমাদের বাকিটা আল্লাহর ইচ্ছা, আমি চেষ্টা করলাম, চেষ্টা হবে না আমি বলি যারা এই যে জামাত ইসলাম বা হচ্ছে যে ইয়েরা তোমার হচ্ছে ঈশা আন্দোলন, এই যে রমনাথ, এই যে গণতন্ত্রের ভোটের মাধ্যমে তারা বলছে যে আমরা দিন কালে চেষ্টা তো করলাম, যেখানে নিশ্চিত জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে প্রথমত ভোটই পাবে না, দ্বিতীয়ত ভোট পেলেও এই সেনাবাহিনী, এই প্রশাসন, এই হচ্ছে ইসলাম কায়েম দেবে না, আমেরিকা ভারত ইসলাম কায়েম করতে দেবে না, সেই জায়গাতে ওইটা কিন্তু সুমন্ত সুবলাবতী হয়ে যাচ্ছে জিনিসটা। এটা চেষ্টা না কিন্তু, তাহলে চেষ্টা করা মানে হচ্ছে এমন প্রক্রিয়া, এমনভাবে করা তাতে করে হওয়ার আশা থাকে, হতে থাকে। কারণ যেহেতু বিষয়টা আমাদের কাছে এমনিতেই ভাষার অপছন্দনীয়, একটা ফায়দার জন্য কিন্তু জায়েজ হচ্ছে। যখন কোনো কিছু কোনো একটা ফায়দার দিকে তাকিয়ে জায়েজ করা হয়, তখন সেই ফায়দাটা পাওয়ার আশা তো কমপক্ষে থাকতে হবে। যদি আশায় না থাকে তাহলে তো সেটা সম্পূর্ণ কি হয়ে গেল, ফেতনা, কেবল ফেতনা হয়ে গেল, কোনো ফায়দা হলো না। অথচ ফায়দার জন্য কিন্তু বৈধ হয়েছিল। যেমন ধরো মনে করো যে হাতেটা ফোড়া হয়েছে, এখন নিঃসন্দেহে এখানে ইচ্ছা করে কাটা বৈধ না, কিন্তু এখন বাধ্য হয়ে কাটছে। কি জন্য কাটছে? ফোড়াটা যাতে সারে। এখন যদি ওই ফোড়াটা সারারকম আশা না থাকে, এমনভাবে কাটছে যেভাবে কাটলে ফোড়া সারার কোনো কি নেই, ফায়দা নেই, আশা নেই, তাহলে পরে কি সেটা বৈধ হবে না? তাহলে এই জায়গায় একটা প্রশ্ন তুমি পাবা, অন্য হাদিসে এসছে বলা হচ্ছে যখন ফিতনার সময় হবে তখন তোমরা কাঠের তরবারি গ্রহণ করো, তখন তোমরা নিজের তরবারিকে মাথা করে পড়ে মেরে ভোতা করে ফেলো, এবং যদি তোমাকে কেউ মারতেও আসে তাও আদম সন্তানের মধ্যে যে ব্যক্তি মারেনি তার মতো হও, ওকে মেরো না। হাদিসে বললো যে নিজেকে রক্ষা করার কথা বললো, এখানে তাও বলছে না কেন? যেখানে নিজেকে রক্ষা করার কথা বলছে সেখানে আমার ওকে হত্যা করলে বা প্রতিবাদ করলে এই ধরনের রাহাজানি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে এরকম আশা রয়েছে। আর যেখানে এমন নয় ফেতনা ছড়িয়ে গিয়েছে যে আমি একটা মারলে একটা বেশি মূল্য, এছাড়া আর কোনো ফায়দা হবে না, এই দু জায়গা পর্যন্ত এখানে চেষ্টাটা নেই। কারণ আমি যে সংশোধনের চেষ্টা করছি এটা কিন্তু তা না, আমি বরং আরো একটু বেশি হাঁটার চেষ্টা করছি, সহজে মিলে যাবে। আমরা এই সামান্য সংজ্ঞা চিন্তা করি যেখানে যেখানে লাভ নেই কোনো। এই জন্য আমি মনে করি যখনই হামলা করলে হচ্ছে হামাস হচ্ছে ইসরায়েল, আমি আগে বললাম যে আমি জানি না কি বুঝে করছে, মানে যদি তারা নতুন কিছু শক্তি পেয়ে থাকে, নতুন কোনো সংযোগ হয়ে থাকে ইরানের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, তোমরা একটা মারো আমরা আসি, তাহলে মানে এটা ভালো, ট্রাই করছে একটা ইউনিয়ন করার। আর যদি আগেরই মতো হয়ে থাকে যে আমি মারবো এবার সেও মারবে, এভাবে চলবে, মানে আসলে চলবে, তাহলে এই মারাটা একটা ফেতনা হবে। মানে এই মারাটা কিন্তু ওই যে দমন করার চেষ্টা হিসেবে কেন না, কারণ আমার কাছে আমি চেষ্টা করে দাবি করছি বটে, কিন্তু আমার কাছে সুমন্ত করার মতো হয়ে যাচ্ছে জিনিসটা। তার মানে ওটার কোনো বাস্তবিক কোনো কি নেই, আশা নেই, বাস্তবিক কোনো ফায়দার কোনো কি নেই। আমাদের সাপোজ এখন যদি দেখা যাচ্ছে এখান থেকে পুলিশের গাড়ি যাচ্ছে বা ট্রেন যাচ্ছে, বন্ধু যাচ্ছে, রিট করে দিলাম, এইটা মারাটা কোনো সন্দেহ নেই, যেটা কি হবে আমাদের কাছে মানে এটা চেষ্টা না, তো চেষ্টা বলে সেইটা যার শেষটা গিয়ে একটা আশা আছে অবশ্যই বললাম। কিন্তু আবার চেষ্টার মধ্যে একটা জিনিস রয়েছে, নিশ্চিত করে ফেলতে হবে শর্ত না। আমার আশা ছিল হবে, কিন্তু কোনো হলো না, বদলে বিজয় হলো, ওদের আশা ছিল, কিন্তু ওই লোকগুলো চলে আসলো, বিজয় হলো না, হইল না বলে বিষয়টা ফেতনা কিন্তু হয়ে গেল না। বুঝতে পারতেছি? আমি তো মানে মোটামুটি সংক্ষিপ্ত বিষয়টা করার চেষ্টা করছি। তাহলে আমরা এইভাবে যদি আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি যে হাদিসে বলছে যে নিজেকে রক্ষা করো সেইটা, আর যেখানে বলছে যে ফেতনার সময় তরবারি ফেলে দাও, তোমার যদি কেউ মারতে আসে তাও মরে যাও, তাও মেরো না, তার মানে এখানে মেরে তো ওই ফায়দাটা হবে না। আজকে পাশের বাড়ি দুটো বছর ছেলেগুলো দেখাচ্ছে যে মেয়ের বাড়িতে কোন বাড়িতে আমাদের বেড়ায়, খারাপ কাজ করে, এইটাই খায়, দেখছি একদিন দিলাম বাড়িয়ে সব শেষ হয়ে গেল, এই বাংলা জিহাদ ইসলাম হয়ে গেল। কিন্তু যদি দেখাচ্ছে না, আমি যে বলতে পারছি যে ও বাড়াতে পারে নিশ্চিত, যখন দেখাচ্ছে যখন আওয়ামী ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে বাড়ানো, যখন এখন সেনাবাহিনীকে বাড়ানো, যদি এটা ক্লিয়ার বুঝতে পারছে যে বলা যাবে ওরকম হচ্ছে ঠোঁট ফেলে যাবে বুঝি, তখন হচ্ছে কি তখন এইটা জিহাদ।
কারণ এটা কিন্তু সংগঠনের চেষ্টা না, কিন্তু অবাধ্যকে বাধ্য করার চেষ্টা না, বরং যারা সুখে আছে এদেরকে অসুখে ফেলার চেষ্টা। ক্লিয়ার? কিন্তু তাই যদিও কেউ দাবি করে যে না আমার এটা চেষ্টা, কারণ চেষ্টা বলে সেটাকে যেখানে চেষ্টা হওয়ার একটা কি থাকে, আশা থাকে। জিনিসটা তাহলে আমরা জিহাদের সংখ্যাটা বললাম যে হচ্ছে যে যুদ্ধের মাধ্যমে অবাধ্যকে বাধ্য করার চেষ্টা হলো জিহাদ। যদি এর মধ্যে কোনো একটা শর্ত না থাকে এটা জিহাদ নয়, হঠাৎ হয়ে যাবে বা অন্য কিছু হবে। যুদ্ধের মাধ্যমে যদি না হয় কারাগারে দেয়, শাস্তি হবে। যদি যদি হচ্ছে অবাধ্যকে বাধ্য করার বদলে দেখা যাচ্ছে যে যে লোকটা আসলেই দিনদান মিলে বাধ্য লোক, ভালো লোক চলছে, তাকে অবাধ্য করার চেষ্টা করা হয়, তো সেটা হচ্ছে সেটা তগতের রাস্তায় জিহাদ করা হবে। যদি হচ্ছে যদি চেষ্টা যেখানে নেই, চেষ্টার কোনো কারণে নেই, সেখানে করলে ফাসাদ হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে কি যে হচ্ছে একেবারে আগাম সব হিসাব নিকাশ করে যেখানে কেবল জয় সেখানে ছাড়া কোথাও করা যাবে না বলা বিরাট হবে। এটা মানে এটা যুদ্ধ সম্ভব না। ম্যাক্সিমাম যুদ্ধে কিন্তু বদলের ক্ষেত্রে কে জানতো যে বিজয় হবে কিনা, তো এখানে বলা আছে যদি প্রশ্ন করে বলবা আল্লাহ করেছিল। ওই রকম 313 জন নিয়ে যিনি মক্কাতে যুদ্ধ করেননি তিনি মদিনায় থেকে তার জন্য যুদ্ধ করতে না মনে হয় না। আল্লাহ সাল্লাম আল্লাহ মানে আল্লাহ কিন্তু এটাকেও এনেছেন এবং বিষয়টা কিন্তু ঘটিয়ে দিয়েছেন। মুসলিম কিন্তু যেন সাহাবায়ে পিছিয়ে থাকতে এটা যেন কাফেলা করতে গেছেন, কাফেলা, আর বড় যুদ্ধ মুখোমুখি হয়ে গিয়েছেন। আর আল্লাহ একটাকে দেওয়ার কি করেছিলেন, ওয়াদা করেছিলেন। এরকম এই জন্য সবসময় ক্লাস করা যাবে, কারণ ওখানে আল্লাহ যদি ওয়াদা করে থাকেন ওটা একটা দিক, তখন তার বোঝার একটা কি রয়েছে, আশা আরো মানে নিশ্চিত বিষয় রয়েছে। যদিও এখন কিছু ব্যাপার আছে ওয়াদার মধ্যে কিছুটা ইয়ে থাকে, ওয়াদার মধ্যে কিছুটা থাকে। ওই যেমন বলা হলো যে আচ্ছা তোমার পরিবারকে আমি ইয়ে করবো, রক্ষা করবো, এবং মূলত বোঝায় ওয়াদা করা হয়েছিল। তখন আল্লাহ বলছেন আল্লাহ তো আল্লাহ তো রাখছিলেনই, তোমরাই তো আবদ্ধ হলে। এবং ওয়াদার ভিতরে কি থাকে কিন্তু ওখানে কিন্তু নিশ্চিত নিয়ে না, মানে আল্লাহ একটা দল দেবেন বলেছি, এবার বলেছি পরে বাদ দিতে পারি। এই জন্য এটা আল্লাহ সাহায্য কখনো ইয়ে হয় যে ওয়াদা ওয়াদার সাথে যে একটা ইয়ে নওয়াজ সম্পদ বলে না তোমার পরিবার রক্ষা করবো, নওয়াজ বলছেন আল্লাহ আপনার ওয়াদা তো হক, আমার ছেলে তোমার পরিবার কি করে বুঝতে মানে গেল আল্লাহ বলেছেন তোমার ফ্যামিলি কি করবো, সে তোমার ফ্যামিলি না জানো না, কথা বলো না, অনেক কিছু হতে পারে। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তার হয়তো সন্তানই না, স্ত্রী হয়তো এরকম অনেকের এরকম ব্যাখ্যা। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হ্যাঁ মানে একটা খুব হাস্যকর আয়াত যে সে তো হচ্ছে তোমার পরিবার না, সে তো ভালো কাজ না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। একটা খুব ইঙ্গিত, তার কষ্ট পাবে হয়তো যদি বলছে সরাসরি বলা হচ্ছে না, কিন্তু ইঙ্গিত যে হচ্ছে সে তোমার পরিবার না, এটা ভালো কাজ না, মানে ওই যে না ভালো কাজ না। অথবা কেউ কারো মতে তিনি বালক নিয়েছিলেন বালক পুত্র, এই বালক পুত্র নিয়ে তাকে পুত্র মনে করা কিনা ভালো কাজ না, অনেক কাজ আছে অনেক ইয়ে আছে। তো যাই হোক, তার মানে ওয়াদা আল্লাহ করেছেন, মানে আমি মনে করছি এটা হবে, এই অনেক পার্থক্য আছে। যেমন ওই যে এই সময় ওদের সময় কি করলেন, সব দেখলেন যে হজ করছি, আর মনে করলেন সবাই মনে করলেন যে আমি হজ করবো, পর্যায়ে গেল কিছু সেরকম হলে হবে না। আচ্ছা এটা আলাদা আলোচনা, সব কিছুর মধ্যে কি রয়েছে আসলে গভীরতা আছে। হ্যাঁ, তো হচ্ছে এখন আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে তাহলে কি আশা থাকা, তাহলে আমরা যেহেতু এটা বুঝলাম, আমরা এটা বুঝলাম এর মধ্যে কিন্তু জুলুমের হাত প্রতিরোধ করা, নিজের সম্পদকে হেফাজত করা, নিজের নাফসকে জীবনকে কি করা, জানমালকে হেফাজত করা, সবই কিন্তু করে যাচ্ছে। কিন্তু এক কথার মধ্যে যে অবাধ্যকে কি করা, বাধ্য করার চেষ্টা করা, মানে যুদ্ধের মাধ্যমে চেষ্টা করার হচ্ছে কি জিহাদ। এখন তুমি আমাদের বর্তমানে এটাকে বলি বিপরীতে, কিন্তু যেহেতু ইসলাম যুদ্ধকে পছন্দ করে আর কেবলমাত্র প্রয়োজনীয় যুদ্ধকে সিদ্ধ করে প্রয়োজনে, তাহলে খুবই স্বাভাবিক যে ইসলামে যুদ্ধের ব্যাপারে যতটুকু সোয়াব বা আগ্রহ বর্ণনা আছে তার থেকে ঢের বেশি কিন্তু নিন্দা করা আছে, ঢের বেশি কি করা আছে। এই নিন্দাগুলো কি, এই নিন্দাগুলো হচ্ছে তার মধ্যে সর্বপ্রথমই যদি আমরা এগুলোকে বলি
যেটা কোরআনে আয়াতে রয়েছে যে অল ফিতনাতে হাদুবিনা কতল, যেটা ওরা করে আর কি, যে ফিতনা ফাসাদ, এটা ইসলাম অপছন্দ করে। আমাদের আগেও সেটা বলছে যে লা তুফসিদু লার দিবাদ ইসলাহিহা, এগুলো উমুমান আমরা এগুলোর মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে উমুমান গন্ডগোলও পড়ে, কিন্তু গন্ডগোলই ফিতনা ফাসাদ এটা আমাদের কাছে না, কিন্তু গন্ডগোলের মধ্যে কি পড়ে। এছাড়া রয়েছে কি, দেখো আমি মোটামুটি কয়েকটা বিষয়ে আমি করব। প্রথম হচ্ছে, আমি যদি আসি হাদিসটা পরে বলছি, আগে বিষয়টাতে আসি। বর্তমান আন্দোলন কি করলো? ৭১-এর যুদ্ধ, ভাষা আন্দোলন, বর্তমানে ছাত্রদের আন্দোলন, এগুলোকে হয় জিহাদ বলছে, না হয় জুলুমের প্রতিবাদ হিসেবে আখ্যায়িত করছে, পুলিশ শহীদ বলছে। মোটামুটি সবাই মানে একেবারে প্রায় ইজমা করে ফেলেছে যে সেটা শহীদ। একটা পার্থক্য আমি তোমাদের বলি, সবাই কান খোলা করে শুনলাম। সেটা হচ্ছে যে একটা বিষয় বলি, এটা আমাদের আলমার কারো মনে আসেনি, এবং আমি এটা বলার পরে কারো ভাবার ক্ষমতা নেই যে সে অস্বীকার করে, কারো ভাবার ক্ষমতা নেই, মারও ক্ষমতা নেই। ঠিক আছে, অনেকে তখন মা মানে অধিকার হয়ে গেছে যখন। হ্যাঁ, হলো এটা হচ্ছে আমি তাদের প্রশ্ন করবো যে যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল ততক্ষণ পর্যন্ত না হয় বিষয়টা আমরা লামসামভাবে কোনোভাবে অধিকার আদায় বলতে পারি। যদিও আমার কিন্তু প্রশ্ন আছে যে এই পড়াশোনা করে চাকরি পাবো, এটা একটা বৈধ অধিকার কিনা, এই প্রশ্নগুলো তো আর এক লাইন হয়ে গেল। মানে এইসব শিক্ষা বলতে তারপরে পায়দা করে চলবে যে এই শিক্ষা যে অর্জন করলো সেখানে চাকরি পাওয়ার যোগ্য, এটাই তো বলে তো আমানত নেই, দিন ধ্যান নেই, আস্থাশীলতা নেই। এই ডাক্তারই তো হচ্ছে একটা রোগীকে মানে রোগীকে হচ্ছে অজ্ঞান করে দিয়ে ধর্ষণ করছে, এই ডাক্তারই তো একটা কিডনি কেটে নিচ্ছে। তাহলে এই পড়াশোনাটা করে যারা আন্দোলনটা করছে ওরা হকের জন্য করছে। আমি বলবো না এখন বলেন কত বড় প্রশ্ন, তাও মার দিলাম ওদের হক কিনা চাকরি পাওয়া, রোজের প্রশ্ন রোজের হতো কি দেবে এইভাবে এই বিহারের লোকটা, এরা এই লোকদের হক চাকরিটা পাওয়া কিছু হক জনরুদ্ধ করছে। ও যে পড়াশোনা করেছে সেই পড়াশোনা অনুযায়ী ওই লোকটার একটা মানে ক্যাশে বসা, ক্যাশিয়ার হওয়া, ওর একটা রাষ্ট্রের কোনো হচ্ছে বন্টনের দায়িত্ব পাওয়া, ওর একটা হচ্ছে রাষ্ট্রের কোনো একটা কর্মকাণ্ড যাওয়া কি তার হক? কথা বলতে জানেন হক, এটা গল্প জানো যেটা হক। হ্যাঁ, না তারা বললে মাদ্রাসা ছাত্ররা হকদার, ওরা হয়তো এটা বলবে। আমার তাও জানিছে না তারাও হকদার না, কিন্তু তারা না হয় ওটাকেই বলবে। কিন্তু এই সমস্ত ছাত্র তারা হক করতে পারবে? কারণ তাদের আমানতদারিতা আছে, তাদের হচ্ছে তাকওয়া আছে, তাদের শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা আছে। সে বন্টনটা শরীর দিয়ে করতে পারবে, আর সে বন্টনটা তাকওয়ার উপর ভিত্তি করতে পারবে। তো তার যা হকই না সে সেই হক চাচ্ছে, সেটা কিভাবে হক আদায় আন্দোলন হয়? কত বড় বেখবর, কত বড় হচ্ছে না দান, বেখবর বেলেন। মানে হক যেটাকে বলছে যে হাতের মধ্যে ফেলছে যে হচ্ছে এইটা হক আদায়ের আন্দোলন। কার হক? কিসের হক? তাহলে এই সার্টিফিকেট পেলে, এই পড়াশোনা করলে তাহলে তার বুঝেন চাকরি পাওয়া হক হয়ে যায়। আচ্ছা, এটা আমি এটা বলতে আলোচনা না, আমি ধরে নিলাম যে হ্যাঁ তাদের কোনোভাবে রামসাম করে তাদের হকটা বেরিয়ে নিয়ে যাচ্ছে। এই হকটা ততক্ষণ ছিল ততক্ষণ কোটা আন্দোলন ছিল। এখন যেদিন থেকে এক দফা দাবি, এক দফা এক শেখ হাসিনা শুরু থাকে, ওই দিন থেকে আন্দোলনটা হয়ে গেল একটা নিজাম, একটা সরকার ব্যবস্থাকে ভেঙে আর একটা ব্যবস্থা কায়েম করার। ঠিক আছে, এবার কোন ব্যবস্থা কায়েম করার হতে প্রশ্ন করতে হবে? ইসলামী ব্যবস্থা যেখানে আল্লাহ অনুযায়ী বিচার হয় সেই ব্যবস্থা না, ডক্টর ইউনূসের ব্যবস্থা। কোনো পশু প্রাণী পাখি অবাক হয়েছে ইউনূসকে ক্ষমতায় দেখে? তাহলে আগে বোঝা গিয়েছে যে কে ক্ষমতায় বসবে বা কেমন লোক ক্ষমতায় বসবে। ও সেটা জিহাদ কি করে হবে যখন সেটা একটা বাতিল তাগুতের রেজাল্ট কায়েম করার জন্য হচ্ছে? এরকম এটা হকাদায় আন্দোলন ঢুকে দিতে হবে না। ওরা ছিল কোটাদের কোটা আন্দোলন ছিল, এই কোটা আন্দোলনের পরবর্তীতে কি হয়ে গেল? এটা কিন্তু এবার নিজাম কায়েম আন্দোলন হয়ে গেল। তখন আসবে কি জিহাদ কেবল ওইটা যেখানে আল্লাহর বিধান কিছু করার জন্য জিহাদ করা হয়। আর এইবার এরা শুধু বিধান, আমেরিকান বিধান, ইংলিশ বিধান কায়েম করে কি করছে? তারা আন্দোলন করছে।
কারণ আমি আমি তো তাদের ভাব দেখেই বুঝতে পারছি, আমি আগে থেকে বলতে কী করবে, কী কাহিনী করবে, আমি তো আগে থেকেই বলতে পারছি। আর কোনো মানুষ অবাক হয়ে ইউনুসকে ক্ষমতা দেখে অবাক হয়নি, কারণ আগে বোঝা গেছে যারা এরকম আন্দোলন এরকম নিজাম চাই, কেউ নিশ্চয় মনে করেনি শুধু কিছু নির্বোধ বোকা সরকারি বাস করছে এরকম গাদা ছাড়া যে আগামী প্রধানমন্ত্রী হোক। আমি বলবো যে যদি তারা তাদের জ্ঞানে একটুকু বলতো, মনে করতো, তাহলে ইসলামে আমরা মেনে নিতাম যে ইসলামী আন্দোলন হচ্ছে যে আজহারি ক্ষমতায় আসবে বা আজকে হচ্ছে আমির হামজা ক্ষমতায় আসবে, তাও বলতাম যে তাদের এই সার্বত্বের কথা বলা কিন্তু জায়েজ। এখানে তো হকা দেওয়ার বিষয়টা নেই, কত বড় ফাঁকি দেওয়া হচ্ছে, মানে ফাঁকি দিচ্ছে না নিজেই বুঝতে পারছে না, তো ফাঁকি দেবে, কিন্তু ওরা কি বুঝেছে বিষয়টা দেখাবো। তবে একটা বিষয় তাহলে হক কিনা ওটা যেটা বলে ফেললাম ওরা, এরপরে হচ্ছে জিনিসটা কি যে হচ্ছে আসলেও হকের আন্দোলন কিনা, এটা তো কায়েমের আন্দোলন, মানে নিজাম আর একটা বিষয় ইসলামে আছে। তো যখন নিজাম কায়েম আন্দোলন যখন হবে, আল্লাহ বলছেন কি মুমিনরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে আর কাফের যুদ্ধ করে তাগুতের রাস্তায়। এখানে নিজাম কায়েমের প্রশ্ন আসলে এই নিজাম কায়েমটা যদি বাতিল নিজাম কায়েমের জন্য হয় সেটা কি করে দেওয়া হবে, এটা সবাই করতে পারে না। যতদিন আন্দোলন ছিল শেখ মুজিবের পাকিস্তানের সঙ্গে অধিকার দাও, আমাদের চাকরি দাও, আমাদের খাবার দাও, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অনেকের মতে এটা উদ্দেশ্য ছিল অর্থনৈতিক স্বাধীনতা, দেশ বিভাগ না, এখন যেটা মতো স্বাধীনতা বলছে এখন যেরকম এই এটাকে। তো ততদিন সেটা ছিল কিসের, ওটা ছিল কিন্তু হচ্ছে হয়তো কোনোভাবে হকের ভিতরে নিয়ে আসা যায়। কিন্তু যদি তারা দাবি করে যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, তখন কিন্তু আর একটা পৃথক নিজাম কায়েমের প্রশ্ন আসে, রাষ্ট্র কায়েমের প্রশ্ন আসে। তখন তাদের প্রশ্ন হচ্ছে তখন ক্লিয়ার ছিল কেমন যে নিজাম কায়েম করবে সেটা কিন্তু খুবই ক্লিয়ার ছিল। তো সেই নিজাম কায়েমের যুদ্ধ এই জন্য হুজুরা কেউই যায়নি, রাজাকারী সবাই দেখা করলেও সেই যুদ্ধে কিন্তু হুজুরা কেউ কিন্তু ঢুকিনি, সেখানে ঢুকেছে বেদিন বেহারা কিন্তু ঢুকি কাঁচাবিন্দু সব যুদ্ধ করেছে করে দেখা যাচ্ছে এখনো তাদের দেখলে বোঝা যায় তারা খারাপ, তাদের পরিচয় আছে দেখলে বোঝা যায় যে কোন ধরনের ব্যক্তি সেটা করেছে, আর সেইটাকে ভরাট গলায় সেটাকে হচ্ছে দিনের সাথে দিনের সংগ্রাম হয়েছে চালিয়ে দিচ্ছে। আজ থেকে বলা আর বুঝতে কষ্ট হবে এটা কিসের এটা কি ছিল, একটা ব্যবস্থা কায়েম করার, একটা সরকার ব্যবস্থা কায়েম করার, যে সরকার ব্যবস্থা নিঃসন্দেহে ইসলামী নয় বরং ইসলামী, যে সরকার ব্যবস্থা নিঃসন্দেহে যার সাথে বিদ্রোহ করছে ওরই মতো আরেকটা হচ্ছে এই সরকার ব্যবস্থা। ফলে এই যে পার্থক্যটা আমাদের চোখে ধুয়ে মেরে দিয়ে কি করছে এইগুলো ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সে মেনে হবে না, এটা হকাতে আন্দোলনই না, এটা ব্যবস্থা কায়েমের আন্দোলন। সেখানে যদি তাগতের আইন চালু করার জন্য কেউ করে ওটা কি কাফেররা সংগ্রাম, কাফেরদের মতো কাজ হবে, কাফেররা সংগ্রাম করে তাগতের রাস্তায়, আর উনি সংগ্রাম করে আল্লাহ রাস্তায় করে। আর রসুল বলছেন যে সেই হচ্ছে মুজাহিদ, সেই হচ্ছে মুকাতিল মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে যুদ্ধ করে কেবল এই জন্য যেন আল্লাহর বিধান কায়েম হয়, উঁচু হয়। কি সুন্দর হাদিস বলে দেওয়া আছে। আর সে যুদ্ধ করছে আধুনিকতা, সে যুদ্ধ করছে সর্বধর্মীয় সম্প্রীতি, সে যুদ্ধ করছে মানে হচ্ছে তাও যদি হচ্ছে সুদ না খাওয়ার অধিকার থাকতো, সুদ না খাওয়ার অধিকারও নেই, তাকে কি করবে ঠান টান এটা সেটা এগুলো মানে লাগিয়ে তাকে খাতে কি করা হচ্ছে, তাকে খেতে হচ্ছে, মানে বাধ্য করা হচ্ছে। তো আমি জিনিসটা বৃহত্তর বিষয়টা তাহলে এটা আরেকটা 3 নম্বর বিষয় আছে, এটা হচ্ছে আমরা হলো করবো। আর 3 নম্বর বিষয় আছে এই 3টে বিষয়ের সঙ্গে আগে যেটা বলে ওটাকে যোগ করবো, 4টি বিষয় দিয়ে ফিতনাকে চিহ্নিত করবো যে ফিতনা কোনটা যোগ্য। একটা হলো কি হক আসলে যেটা দাবি করছে সেটা আসলে তার হক কিনা, এটা প্রশ্নটা ক্লিয়ার না, যে আর সে সার্টিফিকেট অর্জন করেছে, মাস্টার ক্লাস করেছে, অন ক্লাস করেছে, এখন সেই মাস্টার ক্লাস লোকটা কৃষিবিদ একটা অফিসারের চাকরি নিচ্ছে, সে যোগ্য নাকি একজন চাষি যে বিঘের পর বিঘে ধান ফলাচ্ছে আর সে শুধু চাষ করেই 5 লাখ 10 লাখ দিয়ে ফেলেছে, চাষ করে সে একেবারে মানুষের মানে গ্রামের মাতবার হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, সে বেশি চাষি বড় চাষি নাকি ওই লোকটা বেশি বড় চাষি? তাহলে ওই কোটাই হোক আর বিনা কোটাই হোক
যদি কোটা দেখেও হয় তাও তো তার তার বড় কোটা। হ্যাঁ, তাহলে এই চাষি বেশি যোগ্য চাকরি পাওয়ার নাকি ওই 15 লোকটা বেশি যোগ্য? আচ্ছা, এই পর্যন্ত এদের মানে এই পর্যন্ত এদের কি বলবো না কি বলবো যে এদের বাপরা করতে করতে যদি একেবারে ঘাড়ে দাঁড়ায় তা ওই পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না যে হকটা তার হক কি না। আমি বলবো যে ওই চাষির হক, ওই কৃষিবিদ হক, কৃষি জায়গার অফিসার হওয়ার যোগ্য কে বেশি? ওই চাষি, যদিও তার কাগজ সার্টিফিকেট নেই। আর ওই যে ব্যক্তি যে ছাত্র আন্দোলন করছে যে আমার হক চাই, ও কিসের হক? বুঝতে পারছে? ওর হক আন্দোলন ওর কিসের হক? ওর তো হকই নেই। ও তো শিখেই পড়াশোনা করে পাশ করেছে, ও তো হচ্ছে কমন পাশ করেছে, ও কিসের হক? ও তো হকের আর দাঁড়ায় না। এক দ্বিতীয় হচ্ছে কি যে হচ্ছে হকের আদায় আন্দোলন তো না, নিজাম কায়েমের আন্দোলন। এদিকে বেদিন কায়েমের বই লিখে, ওদিকে হচ্ছে বেদিন কায়েম করার লোক বই বলে গেলাম। কি কোনো অসহ্য অসুবিধা। হ্যাঁ, মানে আমাদের খবর খুশি না আর কি। হয় এটা করতো না, আমি ওইটা করতো না, সুবিধা হতো। মানুষ তখন তার দুনিয়ার মধ্যে চায় তারা এক জায়গায় আসতো। আচ্ছা, 3 নম্বর বলি আরেকটা বিষয় ইসলামে আছে, সেটা হচ্ছে আসাবিয়াতের যুদ্ধ। এখানে পরিবার সহকারে আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কোথায় খুশি ভাবছি বুঝতে বলছেন যে যে ব্যক্তি যুদ্ধ করে হ্যাঁ বংশীয় পরিচয়ের উপরে, যে একে অপরকে সাহায্য করে বংশীয় পরিচয়ের উপরে মারা যায়, তার জাহিলি মৃত্যু হয়। বংশীয় পরিচয় তার মানে কেবল হক আদায়, হকের বিষয় না, কেবল নিজের বংশকে নিজের বিষয়কে উঁচু করা। যেমন ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন কিন্তু হচ্ছে হকের দাবিতেও হয়নি, নিজাম কায়েমের জন্য হয়নি। ভাষা আন্দোলন হয়েছে কি আমার ভাষা, আমার ভাষা, এই যে আমার ভাষা, তোমরা বলবে যে আমার ভাষা, এটা তো ভাষা হওয়া লাগবে। কি করে আমার ভাষা বাংলা করতে হবে, এটা হচ্ছে এটা ঢুকিয়ে দিয়েছে। আমরা জানি যে নিজের হচ্ছে হক আদায় করার মধ্যে এটা কি করে হক হয়? মানে বাংলা ভাষায় সে কথা বলবে, এটা তার হক, কারণ সে তোমার কাছে পারে না, কষ্ট হবে তার বলতে। আমার কাছে গাধা আছে, আমি গাধায় চলে যাবো, আর যার কাছে মোটরসাইকেল চলে যাবে। এখন মসজিদে আসতে হলে সবাইকেই মোটরসাইকেলে আসতে হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে কি যে হ্যাঁ হয়তো মোটরসাইকেল রাখার বা অমুক জিনিস রাখার একটা রাষ্ট্রভাষা, যেটা এটা দরকারি, মানে যে কোনোটা ভাষা তো সব দেশে আছে। এমন কোনো দেশে যেখানে যদি একাধিক ভাষা থাকে, যে সেখানে আছে একটা ভাষা কেনা, একটা ভাষা। তাহলে তারা কেন বললো না যে রাষ্ট্রভাষা দরকার নাই? তারা কেন বললো রাষ্ট্রভাষা আমার মনে আছে? তো বলতে পারতো রাষ্ট্রভাষা কোনো দরকার নেই। সরকারি কাগজপত্র তো একটা ভাষাই হতে হবে, ভারতের হিন্দু ভাষা রাষ্ট্রভাষা। তো এই জায়গায় আমার ভাষা হতে হবে, এটাকে বলা হয় কি, এটা আসাবিয়াত। আসাবিয়াত হচ্ছে স্বজাতি প্রীতি। আসাবিয়াতের আরবি হচ্ছে কি স্বজাতি, আকারে বাংলা হচ্ছে স্বজাতি প্রীতি। এখন বাঙালি শাসক হতে হবে, এটা কিন্তু এই যে টার্মটা, এটা কি আসাবিয়াত, এটা কারণ এটা হক না। এটাকে বলতে পারো না যে বাঙালি শাসক হওয়ার হক। বড় একটা গোত্র পারে যে আমাদের হক, এটা তো কুরাইশ, কারণ হাদিসে এসেছে যে কুরাইশ বলতে হবে যে আমাদের হক। এছাড়া এমনকি রসুলের বংশের হতে হবে শিয়ারা, শুধু এটুকু বলার কারণে শিয়া হয়েছে। প্রথম শিয়াদের কিন্তু শিয়ারা কিন্তু এমন আহামরি বন্ধুবান্ত ছিল না। শিয়াদের প্রথম দাবি হচ্ছে যে আবু বকরের থেকে, হযরত উমরের থেকে হযরত আলী বেশি যোগ্য খলিফা হওয়ার, কারণ রসুলের বংশ বেশি যোগ্য। রসুলের বংশ বেশি যোগ্য এটা বলা কি হয়েছে? বিদাত হয়েছে। তাহলে শেখের বংশ বেশি যোগ্য, বাঙালি বেশি যোগ্য, আরব বেশি যোগ্য, পাকিস্তানি বেশি যোগ্য, কথাগুলো সব কি জাহিলি কথা না? অবশ্যই বাংলা ভাষা বেশি যোগ্য, উর্দু ভাষা বেশি যোগ্য। যদি ওরা মনে করে থাকে যে উর্দু ভাষা বেশি যোগ্য, ওটাও আসাবিয়াত। যদি ওরা মনে করে বাংলা বেশি যোগ্য, ওটাও কি আসাবিয়াত। এর উপরে ভিত্তি করে যে যুদ্ধ হয় সেটা ফেতনা, আমাদের ফল লেখা আছে। এটা ফেতনা, এটা হচ্ছে এটা শাহাদাত না, এটা জিহাদ না। কারণ জিহাদ হবে আল্লাহর দিকে টান হবে, কোনো বংশের দিকে না, কোনো গোত্রের দিকে না। সেই ভাষা আন্দোলন কি হয়ে গেছে? এই সমস্ত শিক্ষায় আমরা শেখাচ্ছি, টাকা দিয়ে শেখাচ্ছি। বাতিল যে কিনা আমার ইমানের দিল প্রবল রাখছে না,
আর আমি কি করছি সেখানে আমি টাকা দিচ্ছি, টিউটর নিয়ে এসে বাড়ি বসে কি করছি ঠিক আছে। এই তিনটে যুদ্ধ মানে খেয়াল করা যে হচ্ছে হক আদায়ের প্রশ্ন তুলছে, তো সেটা তো আসলে তার হক না, সেটা বড় জায়গা হয়ে গেল, বরং তাকে প্রতিরোধ করাটা হচ্ছে তখন জেহাদ হবে, তাই না? তুমি কিসের ই করছো, কিসের হলো জেহাদ করছো, ঠিক আছে? তুমি কিসের দাবি করছো, অন্য দাবি করছো। 2 নম্বর হচ্ছে কি হক আদায়ের বদলে যদি সেটা হয়ে যায় নিজাম কায়েমের, তবে এটা নিজাম ইসলামী কিনা। আর 3 নম্বর হচ্ছে যে আসাবিয়াত কিনা, এরা একটা লোক ছিল মুসলিম দরবারে এসেছিল, যুদ্ধ করেছে, মুসলিম ইসলাম হিসেবে না, মদিনা বাকি যুদ্ধ করছে, সে তার জেহাদ গ্রহণযোগ্য হয়েছে। আর আল্লাহ রসুলের সঙ্গে করছে, আল্লাহ রসুলের। তাহলে কিভাবে সেই এটা বৈধ হয় যে যুদ্ধটা করছে, যেখানে যুদ্ধ হচ্ছে মুশরিকদের বিরুদ্ধে, যুদ্ধটা ভালো, যুদ্ধটা প্রথম স্বয়ং আল্লাহ রসুল, সেখানে নিয়ত খারাপ বলে কি তোমাকে তো বীর বলা হয়, তাকে যুদ্ধ করেছো, তুমি তো তোমার বংশেরই তো যুদ্ধ করেছো, সেখানে তাই নষ্ট হয়ে যাবে যুদ্ধটা। আর যেখানে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, যেখানে যুদ্ধটা হারাম, যেখানে যুদ্ধ হচ্ছে একজন ফেতনাবাজের আন্ডারে, সেই যুদ্ধটা বাঙালি হিসেবে করা, আমি বাঙালি, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না, তোর বাবার মাটি, এদিকে ভারতের মধ্যে সব ছেড়ে বসে আছে। এই বাংলার অর্ধেক তো হলো ভারতের পশ্চিম বাংলা তো 2 ভাগ হয়ে গেছে, ভারতের মধ্যে ছেড়ে বসে আছে, পাকিস্তানের কাছে ছাড়বো না, ঠিক আছে? এটা হয়ে গেছে কিছু আলমের কাছে কি গেল, দোয়া কাছে বিলাদ পড়ছে, কোন কামিজ নেই, হ্যাঁ, কোনো মানে রাগকেল জ্ঞান কোন হচ্ছে, রাগকেল মানে দাঁড় ধরে দিচ্ছে। তো দেখো এটা কি আসাবিয়াতের যুদ্ধ, আমাদের ইসলাম সেটা কি আসাবিয়াতের যুদ্ধ। এই যুদ্ধটা হচ্ছে রসুল বলেছেন জাহেলি মৃত্যু হবে, তো এইটা মানে এই অর্থে একটা কথা বলেছেন ইবনে ওমর, খুব শিক্ষণীয় কথা। ইবনে ওমর যখন হচ্ছে আব্দুল ইবনে জুবাইর খেলাফত দাবি করলো, দেখেছো কি সুন্দর সুবিধা আসছে না? আর হুমড়ে খেয়ে পড়ে থাকো, সারাদিন পড়লে হবে না, কারণ 12 বছরে 20 বছর আমাদের এরকম ক্লিয়ার হয়নি, আমরা এখন হচ্ছে আমাদের ক্লিয়ার হচ্ছে। তো তোমরা আলহামদুলিল্লাহ সহজে জিনিসটা কি করছো পেয়ে যাচ্ছে। আর বললে বুঝে না, আমি যে কাহিনী করতেছি না কেন তোমাদের জানা হয়ে যাচ্ছে, কি আসছে যখন যে আমি একটা কাহিনী আনতে চাচ্ছি, ইতিহাস থেকে তোমাদের খেয়ে যাচ্ছে সে জানা। হাজার ইউসুফের কাহিনী বলছে, কাহিনীটা বলবে কেন? হাজার ইউসুফ তো ওই যে ওই লোকটা, হ্যাঁ ওই যে ওই লোকটা, ঠিক আছে, জানা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ করো। এটা মানে এরকম একটা রাজভাব আছে, শিখতে পারছো। তো দেখো, তো যেই সময় উনি ইসলাম বললেন, উনি তখন মক্কা ছিলেন, আর ইবনে ওমর কিন্তু ওই সময় একেবারে সশরীরে হাজির, হ্যাঁ মক্কাতেই হাজির বা মদিনাতে, মদিনাতে মনে ছিলেন, যাই হোক মক্কাতে থাকতে পারেন, একেবারে জায়গায় তিনি না খেলাফত দাবি করেছেন, অনেকের আগে তাকে শিখিয়েছে, আপনি দাবি করেন, আপনি হ্যাঁ মানে সব থেকে বেশি সময় ধরে থাকা এবং সব থেকে বেশি, হ্যাঁ তাও তিনি দাবি করেন। হযরত আবু বকর জুবায়ের দাবি করেছেন, তিনি সেখানে বায়াত হন তখন, কারণ সমাধান হয়নি, বিষয়টা কোন দিকে যাবে এখনো ঠিক হয়নি। তো এইবার শাম থেকে মারওয়ান ইবনুল হাকাম সেই খেলাও দাবি করলো, ওই যে শামের ওই দিয়ে তার ছেলে আব্দুল মারওয়ান মোটামুটি তার পরবর্তীতে ওইটাকে ওই খেলাফতটাকে মানে টেনে নিয়ে গেল, মুসলিম উম্মাহ একটা বিরাট মূল্য দিল। এই মূল্যটা দেওয়াই আবদুল্লাহ উমর কোনো ভূমিকা রাখলেন না। যদি বায়াত দিতেন কোনো পক্ষে, তাহলে কিন্তু সেই পক্ষ কি করা হতো, সেই পক্ষকে যেন শক্তিশালী করা হতো। তিনি অপেক্ষা করলেন যে এটা হোক, মানে সমাধান হোক। তখন একজন
হ্যাঁ পণ্ডিত, আমরা এটাকে পণ্ডিত বলি, বুঝলেন? মানে পণ্ডিত যেহেতু শব্দটা বাংলা শব্দ, হ্যাঁ এটা বেশি বেশি হয়েছে হিন্দুদের উপর। একজন পণ্ডিত উনি এসে আপনাদেরকে বলছেন যে আল্লাহ বলেছেন তোমরা যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় আর দিন আল্লাহর হয়ে যায়। আপনি নতুন বলতে আসছেন কিন্তু তো ব্যাপক ছিল হসা হয়ে যায়, এই জায়গাতে আমরা আমরা হসল করি। আমি হসল করি কালকে কালকে এসছে না, বলছিল কেউ বলছিল আমি বললাম বলছে যে কথা বলছি বলছে যে আপনার কথা তো বিরুদ্ধে যাচ্ছে। তাই বলছিলেন আপনি ওদের কাছে ছিলেন, ওদের থেকে কিন্তু শব্দ শাব্দিক একটা আদব নষ্ট হয়েছে। ওরাও আপনাকে বলেছে, রান্নার ঠিক বলেছে ওনাকে, ওনার সাহেবরা উনি তো প্রথম প্রতিবাদ করেছেন, তাদের বলতে পেরেছেন, এও বসাই গেছে সবার। হ্যাঁ এই আপনি আমাকেই প্রশ্ন কাজ করেন, আপনি আমাকেই বছর ওনার কথাটা বিরোধ হয়ে গেল, এটা আদব, আদবের খিলাফ। এটা সারাগ্রাম শেখাচ্ছে, সারাগ্রাম শেখাচ্ছে, সারাগ্রাম আদবটা মানুষকে যেটা যেটা যারা আলাদা নষ্ট করছে শেখাতে মেয়ের হচ্ছে তিনটে উদাহরণ। একটা হলো আব্দুল আব্বাস একদিন কথা বলছেন, এটা সহি মুসলিমে আছে, কথা বলছেন আর মাগরিবের নামাজের সময় দেরি হয়ে যাচ্ছে, অনেকেই মনে করে মাগরিবের নামাজ পেটের মধ্যে কাজা হয়ে যায়। যেহেতু কথা বলা আলোচনা করছেন ইবনে আব্বাস রসুল আসতে ভাই আর হচ্ছে বিরাট হলো আলেম, ওই জায়গায় আমলোকে চুপ থাকা বেশ দরকার। ম্যাক্সিমাম আলেমরা আস্থা হারিয়ে ফেলেছে, আস্থা হারিয়েছে বলে আস্থাশীল কেউই নেই। উনি আস্থা যে আস্থা হারিয়েছে তার কাছে বসছো আর দেখছো কীভাবে দু হাতে কামাই করে খাচ্ছে, দেখো শিখছো না যেরকম, ওকে জুলুম করছো, ওকে মাত্র হচ্ছে চড় টাকা না হলে তুমি তার হচ্ছে বলছে পাকড়ে ধর, হ্যাঁ সেটা একটা জুলুম। আবার যার যে যে হচ্ছে সত্যিকারের ইলমের কথা বলছে সেখানে এসে সেই বেদবিটা করছো, হ্যাঁ এটা জায়েজ না। তখন হচ্ছে আব্বাস কথা বলছেন, মধ্যে একজন বলছে নামাজ তো কাজা হয়ে গেল, ওরকম মানে নামাজ তো কাজা হয়ে গেল, আপনার কাছার কাছে মানে হুজুরের পরে হুজুর আসলে এগুলো এসব হুজুরটা খারাপ মানে জানে না খারাপ, হুজুরের উপরে বলতে বলতে অভ্যাস হয়ে যায়। হুজুর শিখে করেন কত দিন হয়ে গেল, এইভাবে হয়ে গেল, আমলো এটা একটা আদব আছে। এমনকি একটা প্রশ্নেরও আদব আছে, প্রশ্ন করাটা কি আছে আদব আছে। তো এবার ওনাকে বলছে যে নামাজ তো দেখে যাচ্ছে, আমার দেখে যাচ্ছে, মা পড়েন না, মা পড়েন না এরকম। তখন হচ্ছে ওরকম বসে কত ভালো আছে বলুন, প্রথম একবার বুঝতে পারে আবার আমার শোনা গেল যাই আমার তো বেশি বোঝো নাম পাস সোমনাথ সারাগ্রাম সোমনাথ ওদেরকে ছেড়ে দেবো এই বেশি বোঝো। সেক্ষেত্রে যে বয়স তাকে সত্যি বুঝতে হবে, এরা মনে হবে না ওদের মতো বোঝো না মোটেই কিন্তু ভাবনা শোনো আমি নাম আমার তো বেশি বলো, তুমি তো বোঝো না তুমি বলতে মানাবে না। যে সত্যিকারে বোঝে তার কাছে খুললে পাবো তখন তার কিন্তু ভিতরে কি হবে, সত্যি আমার আদব আমাদের আদবের খেলাফ হয়ে গেল, উনি তো বোঝে বড়টা ভুল হয়ে গেল। আর আছে সেই বোঝে না বাড়ি গেল জি বোঝে না, হ্যাঁ বেশি ঝামেলা করে, হ্যাঁ তাই না আমার জিনিস আছে কিন্তু এরকম ভালো ভালো একটা আটল আমার সেরকম যে দুজন খাওয়া কথা বলছে, আমার সাবানের দাবি কথা বলছে সাবাই হয় দুজনদের কাছে এসছে আর নামাজ হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে। এখন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো আর শোনো। এবার ওই ওই আয়াতটা জানে ওই পণ্ডিত দিয়ে বলছে আপনারা কি করছেন, আপনাদের মতো গজব হবে, শাস্তি শাস্তি অজীব হয়ে যাবে এরকম করছে। তো ওগুলো ওরকম কেউ কেয়ারি করছে কথা বলে দিচ্ছে বলো যে জ্ঞানী হচ্ছে খুব তেরা হয়, কিন্তু যে জ্ঞানী হয় সেগুলো সেগুলো তেরা হয়, মানে হচ্ছে উল্টো করবে সে না বল তো বলেই যাচ্ছে আপনারা কি করছেন, মানে ওরও কিন্তু ওর সাজাচ্ছে না, ও কিন্তু এটা বলতে পারছে না, মনে মনে বলতে পারতো সে কিন্তু কথা তো বলতো না, মনে মনে এরা বলতে পারতো যাকে হ্যাঁ ধ্বংস হয়ে যায় যাকে ব্যক্তি না তো ধ্বংস তো হচ্ছে না, মানে ফলে ওখানে যেতে পারছে না, চুপ করলে কোনো খুশি হতো আর কি, চুপ করে তখন বলছে এটা নামাজের মতো
এবার তুমি কেউ খাই হয়তো করে দেখো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার না হতো দেখুন কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যেত স্টাফ হয়ে বলে না স্টাফ আমাকে ছোটো খাতাম, হ্যাঁ স্টাফ আসলে এই জিনিসটা আছে কিন্তু এরকম না, এই জন্য কোরআন আঁকাটা আসেনি। মানে যে কোনো যখন মুতলাকান ফরজ হয় তখন তার একটা খরচ জায়গা থাকে, যেমন কাব্বির এইগুলো অনেকে ফেলেছেন যে আল্লাহ আকবর থেকে নামাজ শুরু করা, তাহলে যেহেতু ফরজ হয়েছে তার কি থাকবে, সেই জন্য অনেক এই ঋতুতে অনেকে হচ্ছে তোমার নামাজ মধ্যে দৌড় পড়া কিন্তু সাল্লি, হ্যাঁ সাল্লু আলাইহি, এটা ফরজ বুঝে দিত যে এক জায়গাতে ফরজ হবে সেটা কোন জায়গা, তখন জমুর বলছেন যে হচ্ছে জীবনে এটা ঠিক একবার তো ফরজ হবে, যদি ইজমা থাকতো যে কোথাও ফরজ হচ্ছে না তখন কিন্তু হক তৈরি হতো। তারা বলছে কি জীবনে একবার দরুদ পড়ো, হ্যাঁ আর কেউ কেউ বলছেন আমাদের মধ্যে ফরজের দলিল হচ্ছে কি দলিলের পক্ষে খেয়াল করেছো যে একবার তো ফরজ হবে, এটা কোন জায়গায় নামাজ। যাই হোক, তাহলে যখনই বলছেন যে কোরআন যখন পাঠ করা হয় চুপ থাকো, মানে সবসময় না আমি এদিকে কোরআন পাঠ করছি স্ত্রী কাজ করবে না, খেয়াল করো, মানে যদি কেউ না জেনে কথা বলবে কথা কেমন হয়, আমি বাড়িতে কোরআন পড়ছি বুঝে দিয়ে গেল, সে কাজ করছে শাড়ি চড়াচ্ছে দেখাশোনা করছে স্ত্রী দেখা যাচ্ছে গামটা চুপ করে কোরআন পড়বে, তাই করতে পারবো না। নামাজের মধ্যে আমি যখন থাকবো, নামাজে থাকবো যখন, কারণ নামাজও তো জিকিরই কাজ, কোরআন পড়াই তো তখন চলে যাচ্ছে ব্যবসার মধ্যে, হ্যাঁ আর এদিকে এসে কোরআন পড়ানি করছে, মানে হচ্ছে তিন নম্বর হচ্ছে একটা নিয়ে থাকো আর একটা বেড়া না, মানে একটা বেড়া ইয়ে হতে অর্থ বলছে, আরেকটা যে আলেমের যে হচ্ছে ইয়ে হয় আর আবিয়া তো সামহা, হ্যাঁ তো দেখা যাচ্ছে কি বলছে হলো জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি সহিহ বুখারীর হাদিস যে মানে কাপড় আলনায় থুই দিয়ে, আলনা মিশজাব আলনায় থুই দিয়ে উনি খালি গায়ে নামাজ পড়েন বোঝেন তাহলে। আমাদের হুজুরা তো মানে সে মানে মানে রাগে কয়েকটা মারা যাবে একবার খালি গায়ে, হ্যাঁ মানে আমাদের ওইরা তো ঠান্ডা কাজে নামাজ পড়লে কি করে সুবহানাল্লাহ, একটা চাষি একটা ইয়ে দেখা যাচ্ছে কাদার মধ্যে কাদা ঘাটতে ঘাটতে হাত করে নামাজ হয়ে গেছে, আরো ঘাটতে হবে কাদা, তো সেখানেই নামাজ দাঁড়িয়ে গেছে, এখন সে নামাজ পড়ছে আর হুজুর দেখে ফোটা যাচ্ছে লোকটা দেখেছো, হ্যাঁ নাখরু কাজ করেছে, হ্যাঁ আল্লাহ হাদিস এসেছে তাকে দেখে হাসে, আমার বান্দা কাজ করতে করতে টাইম হয়ে গেছে কি করছে, তো যাই হোক উনি কি করছেন পুরো খালি গায়ে নামাজ পড়ছে, মানে আমি যাতে করে সব থেকে যে ব্যক্তি কোন পণ্ডিত তারও সহ্য না হয়, এই পণ্ডিতের লোক ছাড়া পণ্ডিতকে দূর করা, তখন হচ্ছে একজন বলছে যে আপনার জামা রয়েছে না থাকলে সহজে বেরোতো না, পণ্ডিত সহজে খেতে না প্রকাশ হতো না, সহ্য করতে অনেক, কিন্তু পুরো খালি রাখা তার কি হয়ে গেছে ওই যেমন খাতা খুঁজির মুসা সাহেবের যে কাজ লাগলেন তার প্রশ্ন কিন্তু কি, তো তখন হচ্ছে কি করছেন তখন বলছেন যে আপনি জামা থুয়ে খালি নামাজ পড়ছেন, বলছে আমি এটা করছি বলছেন যাতে করে তোমার মতো একটা আহাম্মক প্রশ্ন করে যে আমি কেন করছি, এই কাজটা আমি শুরু করে দিচ্ছি, আমি এই কাজটা করছি এই জন্য যাতে করে তোমাদের একটা আহাম্মক প্রশ্ন করে যে আমি আরে আমাদের সবার কি উপরের জামা ছিল যুবক সময় দুই কাপড় ছিল না, এক কাপড় ছিল, মানে ওই যে তখন তো সেলাই হতো না, নিচে যে লুঙ্গি বলা হচ্ছে এটাকে ওই সেলাই বিহীন লুঙ্গি হজে পড়ে না, এরকম ভাবে হচ্ছে বেঁধে নামাজ পড়ছে, বলছে দুই কাপড় কি সবার ছিল পড়া আবশ্যিক করছো, তো এই রাখা দেখো বলো না। আর একটা বোনাস দিই, ইমাম হুসাইন কি একজন এসে বলছেন যে আপনি যে সমস্ত হাদিস বলেন আমি তো কোরআনে পাইনি, এটা তো মহাপন্ডিত, আপনি যে হাদিস বলেন আমি তো কোরআনে পাইনি, কোরআনে করছে হাদিস, বলছে আপনি যে সমস্ত হাদিস বলেন এটা আমরা কোরআনে পাইনি, তখন উনি লিখে গেছে,
মারবেনি তার ধরে, হ্যাঁ এরকম ছিল। মানে আমি এই পণ্ডিত সহ্য করি দাদা মাথা দোষকে শুনে আসছে অমুক 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 সব কটা হচ্ছে মানে কাজে নেই পর্যন্ত সে কিনা স্বপ্নে হচ্ছে ভ্যাকসিন বের করছে তার কথা পর্যন্ত শুনছে চুপ করে। আর যখন এখানে আসছে বেশি 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 চিল্লেন সাড়ে কেন শোনা মানে এই পণ্ডিতকে কি করা দমন করা দমিয়ে দেওয়া। তখন রমন বলছেন পণ্ডিত বলছে যে রমনকে আর্ট শোনাচ্ছে তা উনি বলছেন শোনো আমরা ফেতনা বন্ধ করার জন্য যুদ্ধ করেছি রসুলের সাথে রসুলের সঙ্গে থেকে এবং যুদ্ধ করেছি যাতে করে আল্লাহর দিন আল্লাহর হয়ে যায়। তার কথা বলছে তোমরা যুদ্ধ করছো যাতে ফেতনা হয় এবং যাতে করে দিন গঞ্জুল্লার হয়। শেয়ার করো এটা খুব সত্যি ইঙ্গিত আছে। যে ব্যক্তি এসেছিল তাকে বলতে আমার বিশ্বাস সে অবশ্যই জুবাইর বলতেছিল আব্দুল জুবাইরের দুটো এখানে আমি আমার পক্ষ থেকে দিতে পারি। একটা হলো সেই সময় ইবনে ওমরকে বলতে হলে দিনী ব্যক্তিত্ব আর আব্দুল জুবাইর দিনী ব্যক্তিত্ব স্বাভাবিক এবং তিনি হচ্ছে মানে হকের একটা বলছেন নিঃসন্দেহে হোসাইনের হত্যাকারী ইয়াজিদের বংশধরদেরকে পক্ষে বলবে না যে আসছে সে ওমরকে বলতে আসছে নিশ্চয়ই আব্দুল জুবাইর হচ্ছে আরেকটা ঘিরে দলিল দেওয়া যায় মক্কায় বসে বলছে বাবুজি নাই মক্কা মদিনা তো তখন হচ্ছে সাধারণত ওই জায়গায় তার পক্ষের লোকই হবে যেহেতু সেখানে তার হচ্ছে ইয়ে রয়েছে। আর তিনি সেইটাকে ফেতনা বলে গণ্য করলেন এবং সেইটাকে বললেন যে অন্যের জন্য দিন হয়ে যাওয়া। আমি বিষয়টা খুব এইটা শোনার পর থেকে বা চিন্তা করার পর থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে আদতেও এই ধরনের ফিতনা বা হসদের ভিতরে কেন জাননি সাবেকেরা যখন আব্দুল মালেকও কায়েম করবে সেই দিনের হুদুদ শুধু ব্যক্তিটা নেই ওপরের ব্যক্তিটাকে আব্দুল মালেককে সরিয়ে কাকে বসানো এই জায়গায় যার বংশই শর্ত করা হোক সেটাই আসা ব্যর্থ হয়ে যাবে। যখন নিয়ম কানুন সেই নিজাম ঠিক আছে ব্যবস্থা কি আছে দুদিক থেকেই যদি নিজাম কুফরি থাকে এই নিজামও কুফরি ওই নিজামও কুফরি আমি যুদ্ধ করছি খালি আমার বংশের ব্যক্তি ঠিক করার জন্য এটা কিন্তু যুদ্ধ করা হলো গয়রুল্লাহর জন্য আমাদের ভাষা জিনিসটা। আর যদি হচ্ছে নিজাম ইসলামী থাকে এটাও ইসলামী ওটাও ইসলামী কিন্তু আমি যুদ্ধ করছি যাতে করে অমুক বংশের হয় কুরাইশ ছাড়া যদি অন্য কোনো কিছু শর্ত করা হয় এখানে কুরাইশটা হাদিসে পাওয়া যাচ্ছে আর বিধান বাদ বাকি সব হবে গঠন হবে না যে বাঙালি হতে হবে বাংলাদেশে একটা আরব দল করে এসেছি বক্তিয়ার খেলছি দরকার না গল্প করে সেই সমস্ত নিয়ে বিদেশি কোনো ব্যক্তিত্ব কি করেছে দখল করে নিয়েছে আর বাঙালিরা কেউ দাবি তুললো হে মজিব বন্য কেউ যে হচ্ছে বাঙালি হতে হবে আমাদের সঙ্গে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা একই নিজাম একই কিন্তু এই যে ব্যক্তি কেন্দ্রিক যে হচ্ছে আন্দোলন এটা হয়ে যাবে আশাবিজ্ঞান কে যাবে মানে এটাকে বলে যে বংশপ্রীতি বা স্বজন প্রীতি হ্যাঁ এটা হচ্ছে আশাবিজ্ঞান মানে এই বিষয়টা কোরআনে এভাবে এসেছে যে হচ্ছে হামিয়াত আল জাহিলিয়া এটাকে বলা হয়েছে যে জাহিলি গরম হওয়া মানে জাহিলি রাগ জাহিলি আবেগ জাহিলি রোষ মানে জাহিলি গরম আর এই গরমটা কি কিসের গরম এই বংশের গরম আমরা আমাদের সবাই করতে হবে মসজিদে মানে মানে সুশ্রতা দিয়ে জাহিলি গরম এটা অধিকার না এটা হক না কারণ কারণ কথা ছিল বানায়নি ওই জন্য আদা করতে হবে হক যদি সেটা যদি থাকতো তারা পক্ষে কোরআন থাকতো অমুক সালে অমুক নামের অমুক ব্যক্তি হবে হ্যাঁ তাকে রাজা করা তাকে সেনাপতি করা তাকে এটা হয় এটা তাহলে কি হতো হক হতো আল্লাহর জমিনে আল্লাহ যাকে ধরে সে পাবে এটা হক হয় আর বাদ দেয় কারো কিন্তু কি নেই তখন যদি কেউ নিজের বংশের জন্য দাবি করে ওই মুখ বা রাজত্ব ওটা কি যাবে আশা বিয়াত হয়ে যাবে। আমার মনে হয় এরপর থেকে বিষয়টা বুঝতে কষ্ট হবে না যে কোন যুদ্ধটা হ্যাঁ মানে হকের জন্য হচ্ছে হক বলতে অধিকারও বোঝায় কোন যুদ্ধটা আল্লাহর জন্য হচ্ছে কোনটা অধিকার আদায়ের জন্য হচ্ছে আর কোনটা হচ্ছে সাধারণ পুঁতির জন্য হচ্ছে কোনটা কুফরি নিজাম কায়েম করার জন্য হচ্ছে আর কোনটা হক না বরং না হক দাবির পেছনে হচ্ছে আর এর সঙ্গে আরো বিষয় যুক্ত করতে হবে এই সব কিছু বিষয়গুলো তিনটে হলো
এটা আমি যে হক দাবি করছি সেই হক আসলে আদতেও আমার হক না হওয়া, আমার হক না হওয়া, ওটা আমার হক নাই। যেমন চাকরি বাকরি পাওয়া, এটা এইসব ছাত্রদের হক না। এটা যদি সরকার নিজেও দেয়, সরকারও জুলুম, কারণ সে যোগ্য লোককে না দিয়ে অযোগ্য লোককে নিয়োগ করছে, এরকম করে পাশ করা লোককে নিয়োগ করছে, যে সত্যিকারের দক্ষতা কি করছে না, নিয়োগ করছে না। এই জন্য সরকারি অফিস সমূহতে এই কাজের গতি কম, ফাইল লড়ে না, মানে কি নেই, মানে কাজের লোক নেই, সব কাজের লোক, কাগজের লোক, সার্টিফিকেটের লোক। তো আমাকে চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও বলছে, যে আন্দোলন করছে সেটা বলছে হক, হক থাকছে। কার হক ওটা, কিসের হক? ওই হক আত্মাসীন লোকের, ওই হক তকওয়ার লোকের, ওই হক হয়তো অনেক সময় ওই চাষির যে আস্থা ভাজন ইসলাম মিশরের ওই রাজাদের আন্ডারে পড়াশোনা করেছিলেন, পড়াশোনা করেননি, তিনি দাবি করলেন কি আমাকে নিয়োগ করুন, আমি তো এই ব্যাপারে যে হাফিজ, আমি কিন্তু এ ব্যাপারে রক্ষণশীল, মানে আমি খেয়ানত করবো না, আমি রক্ষা করবো। আর আলিম জ্ঞাত, তাহলে যে জানে আর যে আস্থা, দুটো গুণ থাকবে, আস্থা ভাজন হওয়া এবং কি হওয়া, জ্ঞানী হওয়া, সে হবে হক, সে পাবে। আর তা না হলে দাবি করছে হক হচ্ছে আমলকে, এটা একটা ভুল। 2 নম্বর হচ্ছে কি হকের আন্দোলন না করে আন্দোলন করছে কায়েম করা, নিজাম কায়েম করা। এই নিজাম কায়েমের প্রশ্ন উঠলে পরে কি করে একটা কুফরি নিজাম বসে রয়েছে, যদি বলার পরে তুই কথা পারবে না, তুই বলার আগে ভয় করবে না, বয়স কি বলছে ওরা যদি বলো না যে তারা যদি হচ্ছে আমাকে মুখ লুকিয়ে যাক, হ্যাঁ ওরা যদি কখন না দেখাতো তাহলে যাতে বেশি করে যাবে। 3 নম্বর হচ্ছে কি আসামিয়াতের জন্য, যেখানে হকের প্রশ্ন না সেখানে মানে হক ঠিকই কায়েম হচ্ছে অথবা বাতিলই থাকছে, কিন্তু আমি বাতিল থেকে হককে দেখার জন্য না, আমি যুদ্ধ করছি হচ্ছে শুধুমাত্র ব্যক্তি শেষ করার জন্য। পাকিস্তানে ছিল বাঙালি বুঝে হওয়া লাগবে, ফেতনা, 100 বার ফেতনা, 52 ভাষা আন্দোলন ফেতনা, এর সঙ্গে ফেতনা, যদি ফেতনা ফেতনা। তো এই জন্য কি মানে হচ্ছে এই বিষয়টা। এরপরে এর সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে 4 নম্বরটা বেশি যোগ করবো, 4 নম্বর বেশি যোগ করবো, সেটা হচ্ছে কি যদি সম্পূর্ণ সঠিক জিহাদটাও হয়, যেটা কিনা আমার সম্পদ রক্ষা করার জন্য চোর ডাকাত এসছে, হামলা করছে, আমার লোকজন নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে, এটা জিহাদ। কারণ আমার সম্পদ কি হচ্ছে, এই সম্পদের হক তো আর আমার হচ্ছে চলেন না, আমার হক, আমার ধান আমার ভূমিতে হয়েছে, আমি চাষ করে কি করেছি, আমি ওটা ঘরে দিয়ে এসেছি, এখন এটা সেভ করতে আমি চাচ্ছি, এইটাও এখন কিন্তু পড়ে এরকম ভাবে দেখা যাচ্ছে যে আমরা যদি কেউ যদি ইসলামী রাষ্ট্র কায়েম করবো এরকম একটা দাবি তুলে যদি সে জিহাদ করে, এটা কি এই সমস্ত হুজুররা তখন কেউ জঙ্গিবাদী বলছে। আর এখন কি সহজে কোন জায়গার থেকে দলিল নিয়ে আসছে তা পড়তে পারছে না, কুতু 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 পড়ছে, হ্যাঁ পড়ে দলিল দিচ্ছে যে হচ্ছে এটা হলো ইয়ে। তো এটা ওটা হতো, কিন্তু এই সমস্ত হকের জিহাদ গুলোও এইগুলো আর একটা শর্তাধীন, এটা হচ্ছে বিষয়টা ইসলাহ হওয়া, ফাসাদ না হওয়া। বুঝতে পারছি বিষয়টা কি হওয়া, দেখা যাচ্ছে যে এখন তার 5 জন লোক মিলে সরকারের বিরুদ্ধে একটা আমরা ইসলাম কায়েম করে বলে আওয়াজ তুলল, ইসলাম কায়েম তো হলোই না, কিন্তু তারাও মারা গেল, তাদের মাগুলো এতিম হয়ে গেল, তাদের দেখা যাচ্ছে সন্তানাদিগুলো, মাগুলো ছেলেরা হলো, সন্তানগুলো এতিম হয়ে গেল, এই ফেতনায় শুরু হলো। বুঝতে পারলাম যেখানে ফায়দা হয় না কেবল ফেতনায় ছিলাম, সেটা হচ্ছে 4 নম্বর বিষয় আমরা যোগ করলাম যে ওইটা আমরা বলবো যে অনেক সময় এই মুজাহিদ নামধারী কিছু লোক করছে, সেটা হচ্ছে সেটাও ফেতনা হচ্ছে, সেটাও ফাসাদ, সেটাও কিন্তু ইয়ে না, সেটাও কিন্তু আছে জিহাদ না। এর সঙ্গে একটা প্রার্থনা যোগ করে নিও, এটা হচ্ছে পদ্ধতি খারাপ হওয়া। এখন দেখা যাচ্ছে ওই যে হকের কথাই সে বললো, দাম বা জিনিসপত্রের দাম বাড়ছে, আছে সে আছে, কিন্তু পুড়িয়ে ফেলে দিবে, পুড়ে ফেলে কিসের প্রতিবাদ করলো, পুড়িয়ে ফেলতো অনেকে আছে। তারপরে যেগুলো আমেরিকাতে আছে যে অনেক মানে একটা প্রতিবাদের একটা ভাষা ওদের, যে না না আমেরিকাতে আছে এরকম, আমেরিকা বা ইউরোপের আমি দেখেছি যে ওই রাষ্ট্রপতির ভবনের সামনে গিয়ে সবাই পেছনে ঘুরে প্যান্ট খুলে ফেলা,
আমি দেখেছি এটা, মানে দেখেছি বলতে মানে যে একটা কোনো একটা ইয়ের একটা আন্দোলন আর কি, যে হ্যাঁ মানে পশ্চাৎ দেশ প্রদর্শন করা তাকে, মানে তার প্রতিবাদ হিসেবে। তো এখন যদি এরকম কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করে সেটা হকের জন্য এই ধরনের পদক্ষেপ প্রতিগত ত্রুটি। মোটরসাইকেলে কেস দিয়েছে, পোড়ায় ফেলেছে নিজেরটা, মানে এই যে মালের ক্ষতি। যেমন ধরো হচ্ছে এই যে রাস্তাঘাটে যে ভাঙচুর করা যেটা করেছে, এগুলো নিয়ে কথা বলছেন, ভাঙচুর করেছে তাই না, শহীদ হয়ে গেছে, কিন্তু সে কি করবে, সে জনগণের সম্পত্তি বিনষ্ট করেছে, সে ভাঙচুর করেছে, সে হচ্ছে তাও যার সর্বরে রাগ তার মতো ভাঙচুর না, ভাঙচুরটা সম্পূর্ণ একটা অবৈধ জায়গায় হচ্ছে ভাঙচুর। এবার দাবি করে দিল কি যে আমরা নাই, এটা আমাদের মধ্যে ঢুকলো এবং অমকরা করেছে। আমার কাছে ভিন্ন প্রশ্ন আছে, যদি তুমি এটা না করে থাকো তাহলে তোমাদের আন্দোলন কেউ সফল হবে, এটা বাদ দাও। আন্দোলনে আসলে আন্দোলনের ঢকটা কি হতো, আন্দোলন তাহলে কি হতো? তোমাকে বলছে হরতাল করেছে বিএনপি আর গাড়ি পড়ছে, তো বলছে আমি বলছি যে এই যে আপনারা গাড়ি পড়াচ্ছেন, আমার না ছাত্রলীগ পড়াচ্ছে, আমি বলছিলাম আপনার হরতালে কি করছেন? আপনারা কিন্তু খুশি হচ্ছেন ওই গাড়ি পড়া দেখি, যেমন এখন বলছে গণভবন মনে আছে তো, ওরা বলছে ছাত্ররা বলছে ওরা কিন্তু ওরা কিন্তু ওই পোড়াওটা কিন্তু সাপোর্ট করি ওই আন্দোলনটা হচ্ছে। এই পাঁচটা বিষয় স্মরণ রাখলে পারে এই ফেতনা ফাসাদ, আর যদিও এই দুটো পদ্ধতিগত হচ্ছে, মানে পদ্ধতিগত যে একটা আছে পদ্ধতিগত যে আমি কেমন কিভাবে আন্দোলনটা করছি, আমার আন্দোলন হবে মুখের ভাষায় হবে, আমি হাত দিয়ে পারলে হাত দিয়ে যেটা জেহাদ হয় সেটা হবে, আমি যদি হচ্ছে অন্য কোনো বৈধ হবে পারি সেটা আমি করবো, কিন্তু কোনো অবৈধ পন্থা কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না, করলে কিন্তু সেটা সঠিক হবে না, সঠিক হবে না। তবে অনেক ক্ষেত্রে হয়তো মূল বিষয়টা ঠিক আছে, সাইডে কিছু ভুল হচ্ছে, উদ্দেশ্য ঠিক আছে, এই পদ্ধতি হয়তো মূল যেহেতু নষ্ট করবে না, ওখানে যে ফাসাদ করছে সে গোনা পাবে, আর যে বাদ থাকলে ওখানে কি হবে সব পাবে। এই জন্য এটা সাইডের বিষয়, এটা আমাদের মূল বিষয় না। কিন্তু বাকি যে বিষয়গুলো এটা হচ্ছে মূল বিষয়। প্রথম তিনটে হচ্ছে একেবারে নিয়তের সঙ্গে নির্ভরশীল, এইগুলো ছাড়া জেহাদ কায়েমই হবে না। যে হকটা তার হক হতে হবে যেন বাতিল না হয়। 2 নম্বর হচ্ছে যে তার হক হক কায়েমই হয়, মতো নিজাম না হয়, আর বা নিজাম হলে বা আল্লাহ দিন হতে হবে। আর 3 নম্বর হচ্ছে কি আসাবিয়াত না হয়। এরপর যদি সে কি করে, সে ফিতনা হবে নাকি ইসলাম হবে, এই বিষয়টা হিসাব করতে হবে। এখানে ছাড়টা থাকতে পারে যে কাজটা পারলেও না ছাড় থাকতে পারে, এই যে দুটো বিষয় হচ্ছে আলাদা। এই 3টি বিষয় এক জিনিস, কোনো ছাড় নেই 3টি বিষয়ে। যদি কেউ বংশের জন্য করে, তার ওই বংশের জন্য করাটা কোনোভাবেই যায় আসাবিয়াত হবে। যদি কেউ করে নিজে না হক, যে হক আমি পাই না, যদি কেউ সেই হকটা নেওয়ার চেষ্টা করে, জুলুমই হবে। এটা কখনোই এটা কি হবে না, আমি জানি বা না জানি, যে আমি তো জানতাম না যে নিজের হক ছাড়া হক দিতে পারি, এটা আমার হক কিনা, এটা আমি এই জিনিস কিনা, তুমি ওই সত্যি হতে পার না, তুমি জানো না। হ্যাঁ, যে তুমি যে বিষয়টা হক তুমি মনে করলে, তুমি কেন মনে করলে? একজন অভিজ্ঞ চাষির থেকে তুমি একজন হচ্ছে মানে কাগজে একজন লোক, তুমি বেশি অযোগ্য ইয়ে পদের কেন মনে করলে তুমি? আচ্ছা, তাহলে এই 5টা বিষয় আমরা যদি স্মরণ রাখি তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হলো যে বিষয়টা যেহেতু বেশ মোটামুটি গুছিয়ে পরে যদি তোমরা কেউ লিখে দিতে পারবে বা আমি সময় প্রায় তাদের চেষ্টা করতে পারবো। এই 5টা বিষয় যদি স্মরণ রাখা যায় সব হাদিসগুলো মিলে যাবে, আর সব কর্মকাণ্ডগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এর মধ্যে কিন্তু সাধ্যটাও পড়ে, যদি সাধ্য না থাকে তাহলে কোন ওই যে সংজ্ঞার মধ্যে কোন জায়গাটা ইয়ে হচ্ছে কে করতে হবে, যদি সাধ্য না থাকলে পরে সংজ্ঞার মধ্যে কোন জায়গাটা ইয়ে হচ্ছে, সংজ্ঞা যে সংজ্ঞাটা যদি সাধ্য না থাকে, বা যদি আমি ক্লিয়ার বুঝতে পারি যে সাধ্য নেই, হ্যাঁ, এর দ্বারা সংজ্ঞার কোন জায়গাটায় চেষ্টা করা হচ্ছে না, চেষ্টা কেবল তখনই বলা যায় যখনই আমার বিষয়টা কি ইয়ে হয়, কি জিহাদ হলো মানে যুদ্ধ করে অবাধ্যকে বাধ্য করার চেষ্টা করা,
রিভার্স জিহাদ, যুদ্ধ করে আবদ্ধকে বাধ্য করার চেষ্টা করা। এই সেটা তুমি খেয়াল রাখো, তাহলে এই সঠিক জিহাদ কোনটা আর তার সঙ্গে ফাসাদ কোনটা, এটা কিন্তু আমরা মনে হয় ইনশাল্লাহ মোটামুটি একটা ক্লিয়ারেন্স আছে। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ।